প্রবলেমে পড়ছেন? ওকে, এরগুলা লিখেন না। এটা একটা লেয়ারেই কাজ করছেন সব, না কতটা লেয়ার এখানে? ওকে, এইগুলো আমরা আলাদা আলাদা কাজ করতেছিলাম না? ওইভাবে করে নাই? করা উচিত ছিল। আচ্ছা, আর কে করছেন? সুমিত। সুমিত আসছেন? না, আর নাই, কেউ নাই। ওকে, আমরা কাজ করছিলাম। যদি এখানে যাই 14, রাইট? ক্লাস ওয়ার্ক, ওইখানে আমাদের স্টেশনারি ছিল, ব্র্যান্ড আইডেন্টিটি, রাইট? ওকে, সোফার আমরা এতটুকু করছিলাম এবং বলছিলাম এটা জাস্ট আপনাদেরকে দেখাইছিলাম, আসলে পুরোটা করা হয় নাই, রাইট? ইনভয়েসটা জাস্ট বোর্ডটা কীভাবে বা এটা কীভাবে তৈরি করবেন এই জিনিসটা দেখানো হয়েছিল। ওকে, এই পর্যন্ত ছিল আমাদের কাজ। এই পর্যন্ত ছিল আমাদের কাজ। ওকে, ফাইন, আমরা এটাকে রিসেট করে দিতে পারি। ওকে, এই পর্যন্ত ছিল আমাদের কাজ। বাকি রয়ে গেছিল আরও কিছু জিনিস, ওইগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। হ্যাঁ, এই পর্যায়ে কারো কোনো প্রবলেম আছে, কোনো কোয়েশ্চেন আছে, কোনো কিছু জানার আছে? কিছু নাই? আপনারা কি এখনো ওইখানেই আছেন? জি, ওই সিচুয়েশনে আছেন না ওইখান থেকে বাইরে হয়েছে? ওইখানে আছেন না বাইরে হয়েছেন এখান থেকে? কারণ কোনো রেসপন্স করতেছেন না, কীরকম যেন হয়ে আছেন সবাই। জি, ওকে, জি, আচ্ছা, ওকে, তাহলে আমরা কি করি, কাজের মধ্যে চলে যাই, তো দেখবেন ঠিক হয়ে যাবে সব কিছু। আজকে থেকে কাজ, আপনারা যদি ওই কাজগুলো করা শুরু করে দিতেন, কিছু ট্রমা চলে যাইত ওইখান থেকে বের হয়ে যাইতেন কাজ করলে। যাই হোক, আমরা আজকে আরও কিছু জিনিস শিখবো এখানে। এর মধ্যে একটা হলো, ধরেন আমরা যদি স্টেশনারি ডিজাইনে যাই, যদি যাই আমরা, তাহলে দেখব কমন জিনিসের মধ্যে আরেকটা জিনিস হলো এনভেলপ। বুঝতে পারছেন? এনভেলপ চিনেন? এনভেলপ চিনেন? খাম, স্যার, খাম চিনেন? জি, এনভেলপ হলো খাম। এই যে এগুলা আপনারা চিনবেন না, কারণ এগুলার ইউজ এখন কমে গেছে। ওই যে বললাম, একটু আগে বলছিলাম না, আমরা একটা জমানা পাড়ি দিয়ে আসছি। এনভেলপগুলা আগে এগুলাতে চিঠি পাঠানো হতো। লোকাল ছিল এই ধরনের, ইয়েলো ছিল লোকাল, দেশের ভিতরে যেগুলো চিঠি দেয়া হতো, আর ইন্টারন্যাশনালি দেয়া হতো এরকম। বুঝতে পারছেন? চিঠিগুলো দেয়া হতো এরকম। আগে পাড়ায় পাড়ায় ছিল পোস্ট অফিস ছিল। বুঝতে পারছেন? পোস্ট অফিস ছিল তখন তো আর মোবাইল ছিল না, তখন টেলিফোন ছিল। টেলিফোন তাও কয়েকটা ঘরে থাকতো, সবার কাছে ছিল না। তো যারা বাইরে থাকতেন, দেশের বাইরে থাকতেন, তো দেখা যাইতো হয়তো পাশের বাড়িতে ফোন আছে, তো কোনোভাবে খবরটা পৌঁছাইতেন যে আগামীকাল 8টার সময় ফোন করব। তো তখন ওরা পাশের বাসায় যাইতেন, 8টার সময় অপেক্ষা করতেন, ফোন আসতো, কথা বলতেন, এরকম। বুঝতে পারছেন? আর এই যে এখন SMS-এর জমানা, এরকম ছিল না। ওই সময় চিঠির যুগ ছিল। ধরেন আপনার কোনো আত্মীয় হয়তো মিডল ইস্টে অথবা ইউরোপে আছেন, লন্ডনে আছেন, আমেরিকাতে আছেন, তো আপনি একটা চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, এইগুলো লিখে আপনি চিঠিটা গিয়ে পোস্ট অফিসে রাখলেন। যদি আপনি রেজিস্টার্ড করে ছাড়তেন, তাহলে আপনাকে আলাদা একটা স্টাম্প দিতে হইতো এবং টাকা কিছু বেশি দিতে হইতো। ওইটা করে ছাড়লে পৌঁছায় যেত 8 থেকে 10 দিনের ভিতরে। আর রেগুলার যদি ছাড়তেন, তাহলে দেখা যেত 15 থেকে 20 দিন সময় নিয়ে নিত। বুঝতে পারছেন? ওই চিঠিটা পৌঁছাইতে।
তো যার কাছে লিখলেন সে চিঠিটা পড়লেন, উনি পড়ে হয়তো ওই দিনই লিখলেন, না হয় 2-1 দিন আরও লেট করলেন। সময় পাইলে 2-1 দিনের মধ্যে হয়তো উনি আনসারটা লিখলেন, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনারা কেমন আছেন, এই ব্যাপারগুলো লিখে উনি ছাড়লেন। আবার এসে এটা পৌঁছাইতে 10 থেকে 15 দিন, অথবা এর মধ্যেই ধরলাম আমরা 15 দিন। সালাম এবং ওয়ালাইকুম সালাম, 1 মাস চলে গেছে। বুঝছেন ব্যাপারটা? এই জমানার কথা বলতেছি আমরা। এখন তো মানে ভার্চুয়ালি আপনি গিয়ে কথা বলতে পারতেছেন, এরকম একটা কি হয়ে গেছে। তো আমাদের এইরকম জমানা ছিল যে সালাম এবং ওয়ালাইকুম সালাম এটার মধ্যেই চলে যেত মাস। ওই সময় এই এনভেলপগুলা চলতো, প্রচুর এগুলোর কদর ছিল। এখন আর ওই রকম নাই। এখন ইনভাইটেশন কার্ড অথবা কোর্ট থেকে যদি কোনো লেটার বা অফিসিয়াল কোনো কাজের জন্য যে কীগুলো আসে ওইগুলা এনভেলপের মাধ্যমে আসে। ওই সময় আবার আরও কিছু জিনিস ছিল, মহল্লায় কিছু কথা বলে নেই, আপনারা বুঝতে পারবেন। এখন যারা পোস্ট অফিসে যান বা ওইদিকে যান, দেখতে পাবেন লাল একটা বক্স আছে, এরকম গোল লাল একটা বক্স আছে। এটা আগে প্রতিটা মহল্লার রাস্তায় থাকতো, বড় বড় পয়েন্টগুলোতে সবগুলোতেই থাকতো রাস্তার পাশে। তো ওইখানে অনেক সময় পোস্ট অফিস বন্ধ থাকলে ওইখানে গিয়ে চিঠি ছেড়ে দিতেন, ওটা আপনার তার গন্তব্যে পৌঁছায় দিত। এই বাক্সটা আমাদের কাছে একটা মিস্ট্রি, রহস্যে ঘেরা বক্স ছিল। আমরা চিন্তা করতাম যে চিঠিটা যদি ওইখানে ছাড়লে লন্ডনে চলে যায়, আমরা কোনোভাবে ওইটাতে ঢুকলে লন্ডন বা আমেরিকাতে চলে যাইতাম। এরকম ছোট ছিলাম তো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমাদের। যাই হোক, তো এখন চিঠি আদান প্রদানের অনেক কি কমে গেছে। এখন যেটা হয়, অফিসিয়ালি কাজের জন্য এখনও এনভেলপ ইউজ করা হয়, বুঝা গেছে। এই যে যেমন ধরেন এগুলো সব অফিসিয়ালি কাজের জন্য এনভেলপগুলা লাগে। এই জন্য প্রত্যেকটা ব্র্যান্ডিংয়ের জন্য বা ব্র্যান্ড আইডেন্টিটির জন্য এই আইটেমটা সবসময় জরুরি, এটা থাকে প্রত্যেকটার মধ্যেই দেখবেন এনভেলপ আছে, এটা জরুরি, বুঝা গেছে। সো এই এনভেলপ আবার অনেক ধরনের আছে। এই যে দেখেন এটাও এনভেলপ, এটাও এনভেলপ, এটাও এনভেলপ, আবার বড় বড় এনভেলপ আছে। অনেক টাইপের এনভেলপ আছে, আপনি যদি খুঁজেন অনেক টাইপের এনভেলপ আছে এখানে। ওকে, এর মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে এনভেলপ আছে এটা হলো যে ডিএল সাইজের যে এনভেলপ আছে, যেটা আমরা এখানে দেখতেছি, বুঝতেছেন। আমরা যদি এখানে স্ট্যান্ডার্ড এনভেলপ ডিজাইনে যদি যাই, তাহলে দেখবেন আমাদেরকে ওইটাই দেখাচ্ছে। এই যে এটা ডিএল সাইজের যেটা আছে, বুঝতেছেন, এইটার প্রচলন আছে। ওকে, এটা সবচেয়ে বেশি প্রচলন। তো আপনি যখন স্টেশনারি ডিজাইন দেখবেন, যেহেতু স্ট্যান্ডার্ড ওই ধরনের জন্য, অফিসিয়াল কাজের জন্য এইগুলাই আসলে বেশি ইউজ করা হয়। তো দেখবেন এই সাইজের এনভেলপগুলাই এখানে দেয়া আছে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এখন আসেন, যেহেতু আমি বললাম স্ট্যান্ডার্ড, তার মানে অনেক ধরনের এনভেলপ আছে। আমরা যদি এনভেলপ ডিজাইন সাইজ বা স্ট্যান্ডার্ড কেটে দেই, এনভেলপ ডিজাইন সাইজ লিখে যদি সার্চ দেই, তাহলে দেখেন ভিন্ন ভিন্ন অনেক ধরনের সাইজ আছে এখানে, দেখতেছেন অনেক ধরনের সাইজ আছে। এগুলা পেপার, অনেক কি দিয়ে পেপার দিয়ে তৈরি করা হয় এবং মেজারমেন্টটাও এখানে দেয়া আছে, বুঝতেছেন। তো স্ট্যান্ডার্ড যে সাইজ আছে, স্ট্যান্ডার্ড এনভেলপ যেটা আছে, এটা নাম্বার 10 দিয়েই বলা হয়। যে আমরা যদি এখানে যাই তো দেখতে পাবো, যে কোনো ওয়েবসাইটে গেলে ওইখানে বিভিন্ন নির্দেশনা দেয়া আছে। যেমন এখানে দেয়া আছে, দেখেন অনেকগুলা সাইজ। তো নাম্বার 10 যেটা আছে, এই নাম্বার 10টাই হইলো আপনার কি করা হয়, বেশি ইউজ করা হয়। তো ওইটা কি থাকে, ওইটার হাইট এবং উইথ থাকে এরকম, দেখেন 9.5 ইঞ্চ টু 4.125 এরকম, বোঝা গেছে। যে স্ট্যান্ডার্ড যেটা থাকে সাইজ ওইটার, এই যে নাম্বার 10, এটা হলো 4.125 এবং 9.5, বুঝতে পারছেন। তো এইখানে ইম্পর্টেন্ট হইল, আপনি এই যে ডিএল যেটা সাইজ বললাম, ডিএল সাইজটা হইল আপনি যখন একটা A4 সাইজকে 3টে ভাঁজ করবেন, এরকম 3টে ভাঁজ আছে না, এটা আমরা এর চিঠিগুলো কীরকম থাকে এনভেলপের মধ্যে, এরকম 3টে ভাঁজ করা থাকে না, এই 3টে ভাঁজ করলে যে সাইজটা আসে A4-এর, ওইটাকে ডিএল সাইজ বলা হয়, বুঝতে পারছেন।
আর ওই পেপারটা রাখার জন্য ওই সাইজ থেকে একটু বেশি নিতে হয়। বুঝছেন কি বলছি? তো ওই আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলতেছি, কারণ হইলো আপনি ওইটার ভিতরে কি পেপার রাখবেন ওইটার উপর ডিপেন্ড করে আপনি কী ধরনের এনভেলপ বানাবেন, অথবা আপনার ক্লায়েন্ট যদি নাম্বার বলে অথবা সাইজ বলে তাইলে আপনি বুঝে যাবেন যে আসলে কি করতে হবে। আমরা এতদিন ডিজাইন করছি ইচ্ছা মতো, আমরা মানে সাইজ নিয়ে প্রথমে কি করছি পুরো কাজটা করছি, বাট এইখানে আমাদেরকে কয়েকটা ধাপে একটু ডিফারেন্ট ওয়েতে ডিজাইনগুলো করতে হবে। বুঝছেন কি বলছি? আপনি যখন স্টেশনারি ডিজাইন করবেন, ডিজাইনের জন্য শুধুমাত্র এই বাইরে যে ডিজাইন আছে, এইটা করে দিলেও আপনার চলবে, বাট অনেক সময় আপনাকে ক্লায়েন্ট বলবে ডাই কাট ডিজাইন করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন যে পুরো ব্যাপারটা কীরকম দাঁড়াবে, কীরকম দেখতে হবে, ডাই কাট ডিজাইন করে দেওয়ার জন্য। তখন আপনাকে এই পন্থাতে যাইতে হবে, কারণ এটার ফ্রন্ট আছে, ব্যাক আছে, অনেক কিছু আছে। ওকে, ব্যাপারগুলো বুঝতেছেন স্যার? ওকে, এখানে দুইটা সাইজ আমাদেরকে দিচ্ছে। একটা হলো হাইটটা হলো 4.125, এই যে এটা নাম্বার 10, আমরা এটাই করবো স্ট্যান্ডার্ড যেটা 4.125, আর আরেকটা হলো 9.5। এই দুইটা এই সাইজ আমাদেরকে দেবে এবং এটা দিয়ে আমাদের আসলে কি করতে হবে, পুরো ডিজাইনটা করতে হবে। তো আমরা এখানে যাই। তো আমাদের কি ছিল, উইথ এবং হাইট কি ছিল? উইথ ছিল 9.5 এবং হাইট কি ছিল 4.125। এখন আপনাদের একটা কোয়েশ্চেন দাঁড়াইতে পারে যে স্যার এখানে তো এরকম লিখছে, বুঝা গেছে? তো এরকম লিখছে, দেখেন 1 ইঞ্চির 8 ভাগের 1 অংশ কত হয় 0.125, আর 1 ইঞ্চির 2 ভাগের 1 অংশ কত হয় 1/2 ইঞ্চ। বুঝতে পারছেন? তো ওইভাবেই আর কি এটা কাউন্ট করবেন। বুঝতে পারছি স্যার? ওকে, সেইখানে আমরা এভাবেই নিলাম সাইজটা। এখন আমাদেরকে এই সাইজ দিছে, আর কিছু দেয় নাই, এটার মধ্যেই আসলে আমাদেরকে বাকি কাজটা করতে হবে। সাইজ আমাদেরকে এটাই দেবে, বাকি জিনিসগুলো আমাদেরকে বাইর করে নিয়ে আসতে হবে। তো কি কি থাকে একটা এনভেলপে? আমরা যদি যাই একটা এনভেলপে, এখানে যদি যাই, ফ্রন্ট সাইড থাকে, ব্যাক সাইড থাকে, আর একটা ফোল্ডিং এরিয়া থাকে, এই যে ফোল্ড করা থাকে, দেখতেছেন এরকম ফোল্ডার, যেটা দিয়ে কাভার কি হয়। তো এই ব্যাপারগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। কিভাবে আমরা কাজ করব সেইখানে আমরা আসি। এনভেলপের জন্য আরেকটা কি নিয়ে নেই, আমরা লেয়ার নিয়ে নেই এবং নাম দিয়ে দেই এনভেলপ। ওকে, এগুলো আমরা লক করে রেখে দিতে পারি, আপাতত দরকার নাই। এনভেলপ লেয়ারে যাই। ও, এটা লক হয়ে গেছে। কোনটাতে আমরা ছিলাম? এটাতে। তো আমরা এটাকে কি করি, Ctrl+X দিয়ে নিয়ে আসি, এটা বন্ধ করে দিই, এই লেয়ারে আসি, Ctrl+Shift+B এখানে দিলাম। ওকে, এবং এই কাজের জন্য আমরা প্রথমেই আর্টবোর্ড নেব না। আমরা এতক্ষণ যা কাজ করছিলাম আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করতেছিলাম, রাইট? এবার এখন আমরা আর্টবোর্ড আগেই নেব না, আর্টবোর্ড আমরা পরে নেব, আগে কাজটা আমাদেরকে সমাধা করতে হবে। সো এটাকে আমরা কি করব, উপরের জন্য একটা কপি করে এরকম এখানে নিয়ে আসলাম। ওকে, এই যে এটা নিয়ে আসলাম, এটা অনেকভাবে আপনি নিয়ে আসতে পারেন। যেমন ধরেন আমি এখন যখন নিয়ে আসছি কিছু গ্যাপ রয়ে গেছে, তাই না? এই গ্যাপটা ফুলফিল করতে হলে ধরেন আমরা এটাকে ধরলাম, এটাকে কি অবজেক্ট করলাম, তারপর এলাইনে গেলাম, এখানে এটাকে 0 করে দিলাম, তখন এটা দেখেন একদম কি হয়ে গেল, একসাথে হয়ে গেল। বুঝা গেছে? এটা একটা আরেকটা ওয়েতে এই কাজটা করা যায় মুভ করে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন মুভ অপশন আসবে। আমরা দেখছিলাম না এখানে অবজেক্ট থেকে মুভ, মনে আছে? ট্রান্সফর্ম মুভ আমরা দেখতেছিলাম না, মুভ। তো এই মুভটা আমরা এখান থেকে করতে পারি। এখানে ডাবল ক্লিক করলে মুভ চলে আসবে। যেহেতু আমরা নাম্বার জানি এখানে কোথায় যাবে, আমরা যদি ওইটা বলে দেই তাহলে ওইরকম চলে যাবে। যেমন ভার্টিক্যালি আমরা দিতে চাচ্ছি উপরের দিকে, বুঝতে পারছেন? তো আমরা দেখেন হরিজন্টালি যেটা আছে এটাকে আমরা 0 করে দিলাম। ভার্টিক্যালি আমরা প্রিভিউ যদি অন রাখি, দেখেন মাইনাস আমাদের যে কিটা দেয়া আছে ওইটা মাইনাস করে দিয়ে দিলেই হয়ে যাবে, যেহেতু উল্টা দিকে যাবে। তো আমরা যদি মাইনাস এখানে দিয়ে দেই 4.125, এটা সাইজ হলো আমাদের হাইটের, তো আমাদের ওইটা জায়গা মতো এখানে চলে যাবে। এখন কপি দিয়ে দিলে দেখেন ওইটা ওইখানে চলে গেছে, বুঝতে পারছেন? তো আপনি এইভাবেও কাজ করতে পারেন। তো আমি একদম সহজভাবেই করি। এটাকে ধরলাম, ধরে অল্টার চেপে শিপ চেপে আমাকে গাইড দেখাচ্ছে, এটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, তো মেক শিওর করবেন এটা যেন কোনো গ্যাপ না থাকে, কারণ এগুলো পরবর্তীতে আমাদের একসাথে করতে হবে।
বুঝা গেছে? সো কোনো গ্যাপ রাখা যাবে না এখানে। তো বোঝার জন্য আমরা এটার কালারটা অন্য কালার এখানে দিয়ে দিই, যাতে আমরা ওই অংশগুলো বুঝতে পারি। এই যে উপরের যেটা, এটা হলো ওই কাভারটা, যেটা এটা বন্ধ হয়, এটা বুঝা গেছে? এই কাভারটা আমরা নিয়ে আসি। তো এটার সাইজ কি হয় আমাদের বলে দেয় নাই, আমাদেরকে বাইর করতে হবে। এটা সাধারণত আমাদের এখানে থাকে 1.5, নর্মালি স্ট্যান্ডার্ড যেটা আছে এটা থাকে 1.5 ইঞ্চ বা 1.5 ইঞ্চ, বুঝা গেছে? তো আমরা এটা 1.5 ইঞ্চ কীভাবে করব? এটা আমরা ধরে নামাইতে পারি 1.5 ইঞ্চ পর্যন্ত, এইভাবে করতে পারি। বাট এটা না করে আমরা এখানে চলে যাব প্রপার্টিসে, ট্রান্সফর্ম অপশন আছে না, এই ট্রান্সফর্ম আপনি চাইলে এখান থেকেও নিয়ে আসতে পারেন, ট্রান্সফর্ম এখানে নিয়ে এসে কাজ করতে পারেন। যাই হোক, এখানে আছে আমাদের ট্রান্সফর্মে গিয়ে, এখন এখানে দেখেন এখানে কয়টা পয়েন্ট আছে, আমরা মনে হয় প্রথম ক্লাসে এটা নিয়ে কথা বলছিলাম। ট্রান্সফর্মে মনে আছে আমরা যখন সাইকেলের কি বানাইতেছিলাম, মনে আছে না? তো এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা পয়েন্ট আছে না? সেম এই জায়গার মধ্যে দেখেন 9টা পয়েন্ট আছে। আপনি যেই কাজ করবেন এখানে রেফারেন্সটা দেখাবেন, ওই জায়গা থেকে কাজটা হবে, বুঝতে পারছেন? তো আমরা এখানে কি চাচ্ছি, এই দিক থেকে ছোট হয়ে এই দিকে আসবে, রাইট? তো আমরা রেফারেন্সটা নিচের দিকে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? যে এই দিক থেকে ছোট হয়ে আসবে, রেফারেন্সটা এখানে দিয়ে দিলাম। এখন কি হবে, হাইটটা কমে যাবে, কততে আসবে? 1.5, বুঝতে পারছেন? দেখেন হাইটের মধ্যে গিয়ে আমি 1.5 লিখে এন্টার দিলাম। এখন দেখেন এটা ছোট হয়ে এদিকে চলে আসলো, বুঝতে পারছেন? আপনি যদি মধ্যখানে দিতেন তাহলে দেখেন দুই দিক থেকে এইটা হয়তো, আমরা যদি এখানে 1.5 দিই দেখেন মাঝখানে চলে যেত, বুঝে গেছে? আমরা কি করব, যেদিকে নিয়ে যাব ওই দিকটা প্রথমে দেখাবো, তারপর এখানে গিয়ে আমরা লিখবো 1.5, তো এটা চলে আসবে। ওকে, এখন এইটা অনেকভাবেই হয়, এরকম করে রেখে দিতে পারেন, রাউন্ড করতে পারেন, এক এক সময় আপনি এক এক রকম করবেন। কোনোটা এরকম থাকতে পারে, কোনোটা দেখেন এখানে কই জানি দেখছিলাম একটু ছোট বড় এরকম করে রাখছে, ওইভাবে হইতে পারে। তো আপনি অনেকভাবেই করতে পারেন। আমি নর্মালি আপনাদেরকে দেখাই, ধরেন আমরা এই পয়েন্টটাকে ধরলাম, কি দিয়ে ধরলাম, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরলাম, কি ব্যাপার? আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট মনে হয় এখানে কি কন্ট্রোল শিফট ভিউ পড়ে গেছে, যে কি জানি ছিল এটা, বাউন্ডিং বক্স তো দেখাচ্ছিল, সব বাউন্ডিং বক্স, হ্যাঁ এইগুলো দেখাচ্ছে না, এই যে চলে আসবে, বুঝা গেছে? যদি না দেখেন এই যে হাইড এজ, শো এজ দিলে ওই অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখাবে। হ্যাঁ, তো এটা আমরা ধরলাম, এই পয়েন্টটাকে ধরে শিফট চেপে রাইট এরো কি দিয়ে ভিতর দিকে নিয়ে গেলাম, 1 2 রাখতে পারি অথবা 3টা দিতে পারি, বুঝা গেছে? আমি এটা 2টাই রাখলাম শিফট চেপে। তারপর এখানে ধরলাম এই অ্যাঙ্কর পয়েন্ট, শিফট চেপে ভিতর দিকে 1 2 এরকম দিয়ে দিলাম, বুঝতে পারছেন? আমরা চাইলে এই জায়গাগুলোকে একটু রাউন্ড করে দিতে পারি, 2টা কর্নারই ধরলাম, ধরে একটু এখান থেকে রাউন্ড করে দিলাম। ব্যাপারটা বুঝছেন স্যার? এরকম রাউন্ড করে দিতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এখন আমাদের কি করতে হবে, ব্যাক সাইডটা ডিজাইন করতে হবে। এটা হলো আমাদের ফ্রন্ট, আর একটা কি লাগবে, আমাদের ব্যাক সাইড লাগবে। সো আমরা এটাকে ধরে আগের মতো শিফট চেপে অল্টার চেপে এখানে এনে রেখে দিলাম। কালারটাকে একটু চেঞ্জ করলাম যাতে ডিফারেন্সটা বুঝতে পারি। আপনি যদি কোনো সন্দেহ থাকে জায়গা মতো নাই, তাহলে এগুলাকে ধরে কি অবজেক্ট করে এখানে অ্যালাইনে এসে 0তে রেখে ভার্টিক্যালি এটাকে করে দেবেন, তাইলেই হয়ে যাবে, বুঝা গেছে স্যার? এটা 0তে আর কোনো গ্যাপ থাকবে না। ওকে, এখন এইটা হলো আমাদের পিছন দিক যেটা আছে ব্যাক সাইডে এটা। তো ব্যাক সাইডে এটা যদি আপনি জোড়া লাগাইয়া দেন, তাহলে জোড়া লাগানোর জন্য আপনার কি লাগবে, লক লাগবে না? এই যে এটা আছে এখানে আটকানোর জন্য, এমনিতে তো আটকাবে না, আপনি এখানে আটা দিয়ে দিলে এটা ছোট হয়ে যাবে। তো আপনাকে এরকম একটা কিছু লাগাইতে হবে যাতে এটা এসে লাগে এখানে, বুঝতে পারছেন? যেটা লক। তো এই লক এখানে কোনো এনভেলপ আছে নাকি দেখি, নাই মনে হয়, থাকলে আরও ভালো বুঝতে পারতেন। যাই হোক, এটা ঘরে গেলে আপনারা নিজেরা দেখে কি করতে পারবেন। এই লক থাকে দুই দিকেই থাকে, কারণ এটা যখন গিয়ে লাগবে দুই দিকেই লকটা থাকে। এই লকটা আমরা এখন ক্রিয়েট করব। এটাকে ধরে আমরা অল্টার শিফট চেপে দেখেন একদম জায়গা মতো রাখলাম। এইটারও আমরা কালার চেঞ্জ করে দিই যাতে ডিফারেন্সটা বোঝা যায়। এখন এটার সাইজ কত হবে, এটার সাইজ হবে
হাফ ইঞ্চ দিলেই হবে, বড় যদি নেন ওই অনুপাতে দেবেন, এইখানে হাফ ইঞ্চ হইলে হবে। সো আমরা এখানে গেলাম, গিয়ে এই সাইডটা দেখাই দিলাম কারণ এইদিকে আসবে, এবং আমরা এটাকে করে দিলাম কত 0.5 উইথ হাফ ইঞ্চ হয়ে গেল, বুঝে গেছে। তারপর এটাকে আমরা এখানে ধরি, ধরে শিফট চেপে নিচের দিকে 1 অথবা 2 এরকম এটা ধরলাম, দুইটাই সমান দেবেন, 1 2 আপ অ্যারো দিলাম, এবং এটাকে আমরা একটু রাউন্ড করে দিলাম, এখান থেকে কর্নারটাকে একটু রাউন্ড করে দিলাম। ক্লিয়ার স্যার? ওকে। সো সেম আরেকটা দরকার আমাদের এইখানে, এটার জন্য আমরা কি করব, এটাকে ধরবো, ধরে সিম্পলি রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এই রিফ্লেক্টটা দিয়ে দেবো ভার্টিক্যাল, কপি করব, আর এটাকে ধরে শিফট চেপে এনে এই জায়গায় বসাইয়ে দেব। ওকে স্যার? তো আমাদের লক হয়ে গেল, দুই দিকে আমরা লক পেয়ে গেলাম। এটা যখন বাজ হবে এগুলো দিয়ে আটা দিয়ে আটকানো হয়ে যাবে। ক্লিয়ার স্যার? এখন সমস্যা একটা আছে, ধরেন এটা যদি এইভাবে থাকে তাহলে চিটি রাখলে এটাকে ফু দিয়ে খুলতে হবে, তারপর ধরতে হবে চিটি, অনেক ঝামেলাটা। এই জন্য দেখেন এনভেলপগুলোর কিছু জায়গায় কাটা থাকে যাতে এটা ধরা যায়, বুঝতে পারছেন? এটা ধরা যায়, এরকম কাটা থাকে, ভিতরে ঢুকানো যায়, বাইর করা যায়, এরকম। সো ওই কাটা অংশটা আমাদের কাটতে হবে। এখন ওইটা যখন আমরা কাটবো, এইটার সাইজে যদি এটা দিয়ে আমরা কাটবো, এটা দিয়ে আমরা কাটবো এই জায়গা, বাট এটার সাইজে যদি আমরা কেটে ফেলি তাহলে যেটা হবে, যখন আপনি আটা লাগাবেন তখন জায়গা থাকবে না আটা লাগানোর, চিটির মধ্যে গিয়ে লেগে যাবে। এই জন্য কিছু জায়গা ছেড়ে আপনার এটাকে কাটতে হবে। ব্যাপারগুলো বুঝতেছেন? আমি কিন্তু করে করে যাইতে পারতাম, আপনাদের বুঝাইতেছি কি কারণে আমরা করতেছি, করার পরে কি হবে এই জিনিসটা আমরা বুঝার চেষ্টা করতেছি। ওকে, আমরা এখন এটাকে কপি করে নিয়ে আসবো, এরকম কপি করে এই অর্ধেকটা আমরা ভিতরে রাখলাম, অর্ধেকটা বাইরে রাখলাম, এরকম। বুঝতে পারছেন স্যার? এরকম। তো অর্ধেক জায়গা এখানে সে পেয়ে গেল আটা লাগানোর জন্য, আর এইদিকে আমরা কিছু জায়গা ছাড়বো। এই জন্য এইখানে এসে ধরেন সেন্টারটা দেখাই দিলাম, এবং আমরা উইডটাকে এরকম ধরেন 8.5 করে দিতে পারি, এরকম করে দিতে পারি। বুঝতে পারছি স্যার? এখন দেখেন আমরা কিছু জায়গা এখানে পেয়ে গেছি। এবার আমরা কি করব, এই দুইটাকে ধরে মাইনাস ফ্রন্ট করে দেব। ক্লিয়ার স্যার? এই জায়গাটা আমাদের কেটে গেল। এই যে কোথাও খোলা আছে নাকি দেখি, এই যে এখানে খোলা আছে, এটা এনভেলপ এইভাবে খুলে রাখছে, যাই হোক। তো ওই জায়গাটা আমরা পেয়ে গেলাম। আশা করি এখন দেখে আপনারা বুঝতে পারছেন, এই যে অনেকভাবে এটা করা যায়। এই জায়গাটা আমরা এখানে পেয়ে গেলাম এইটার মাধ্যমে। ওকে, এখন আমরা কি করতে পারি, এটা করতেই হবে এরকম না, বাট আপনি যেহেতু রাউন্ড করতেছেন, শিফট চেপে এই দুইটা কর্নার ধরলাম, ধরে আমরা একটু রাউন্ড করে দিলাম, এই জায়গাটা দেখতে সুন্দর লাগবে। বুঝতে পারছি স্যার? তো এরকম রেখে দিলাম, এই হয়ে গেল আমাদের এটার কাজ। এখন যদি আমরা এনভেলপটা বন্ধ করি তাহলে আমরা দেখতে পাবো। দেখেন আমরা এখানে যাই, রিফ্লেক্ট করি, এখানে আসেন, রিফ্লেক্ট করি, এবং এটার যদি আমরা উপরে উঠাই এবং অপোসিটি কমাই তাহলে আমরা বুঝতে পারবো এটা কিভাবে লাগতেছে। বুঝতেছেন? এই যে জায়গার মধ্যে আটা লাগবে। ক্লিয়ার স্যার? এই জায়গাটা আপনি আরও ছোটো নিতে পারেন, আরও বড় নিতে পারেন, অসুবিধা নেই। আশা করি বুঝতে পারছি। স্যার কথা বলেন। জি, বুঝছেন তাই না? ওকে, এনভেলপ ডিজাইন শেষ না, এটা হইলো আমরা পুরো সাইজটা বাইর করলাম। এখন আপনাকে ব্লিড এরিয়া দেখাইতে হবে, প্রিন্ট এরিয়া দেখাইতে হবে, যেহেতু আপনি আর্টবোর্ড নেন নাই, এই ব্যাপারগুলো আপনাকে করে দেখাইতে হবে। বুঝা গেছে? এই জন্য আমরা যেটা করব এখন সেটা হইলো এটাকে একটা জায়গায় রাখবো এরকম। ওকে, এই জায়গায় আমাদের ধরেন আর্টবোর্ডটা হবে। তারপর আমরা এই সবগুলোকে ধরবো, ধরে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। বুঝতে পারছেন? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এই লেয়ারে যাই, এই লেয়ারের মধ্যেই আমরা এই কাজগুলো করব। এই লেয়ারটাকে গ্রুপ করে এখানে রেখে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা এটার নাম দিয়ে দিলাম কি, ধরেন ব্যাকগ্রাউন্ড বা ডিজাইন এখানে দিয়ে দিই, এইখানে আমাদের ডিজাইন থাকবে। ওকে, এই গ্রুপটাই আমরা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই সেম গ্রুপটা আমরা আরেকটা কপি করলাম এখানে। ব্যাপারগুলো বুঝতেছেন? কোনো জটিলতা থাকে যদি আমাকে বলবেন, আমি ক্লিয়ার করে দেব। ঠিক আছে?
সো ওই যে যেটা আমরা ডিজাইন লিখছিলাম ওইটাকে আমরা কি করে দেই, আই অফ করে দেই এবং লক করে দেই। এটা নাই, এখন উপরেরটা আছে, এটা অফ হবে আমাদের ব্লিড এবং ডাই লাইন। ওকে, ধরেন আমরা এখানে লিখে দেই, এটা হবে আমাদের ব্লিড অ্যান্ড ট্রিম লিখে দেই। ট্রিম মানে কাটা হবে যে অংশ, এটা। সো এখন আমরা ওইখানে আছি, ক্লিয়ার ব্যাপারটা? এই জায়গায় এসে আমরা কি করব, এখানে এসে এগুলাকে সবগুলাকে মার্জ করে দেব, একটা বানিয়ে নেব। যা নিছি আমরা ওইটাকে একটা বানিয়ে নেব, আর আমরা ওইটাকে কি দিয়ে দিব, ওইটার নাম কি, স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকের একটা কালার মনে করেন আমরা এখানে ধরেন রেড দিয়ে দিতে পারি অথবা গ্রিন দিতে পারি, হোয়াট এভার কালার আপনি এখানে দিতে পারেন। বুঝা গেছে? এই যে যেটা আছে এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ট্রিম এরিয়া। বুঝা গেছে স্যার? এটা হলো ট্রিম। আর এটাকে ধরে আমরা অফসেট পাত করে আমাদের যে ব্লিড যে সাইজ থাকে ওই সাইজে আমরা অফসেট পাত করে ফেলবো, করে ওকে করে দেব। এবং এটার কালার মনে করেন আর একটা কালার দিয়ে দিলাম, এবং এটার নাম দিয়ে দিব আমরা, এই দেখেন, ব্লিড। বুঝে গেছে স্যার? বুঝছেন ব্যাপারটা? ব্লিড অ্যান্ড ট্রিম আমরা পেয়ে গেছি, রাইট? এখন আমরা এখানে আর্টবোর্ড দিয়ে দিতে পারি। খেয়াল রাখবেন, আপনি যে কোনো অবজেক্টের মধ্যে যদি আর্টবোর্ডে গিয়ে ক্লিক করেন তাইলে ওইটা আর্টবোর্ড হয়ে যায়। বুঝে গেছে? এই যে অবজেক্টের মধ্যে ক্লিক করলে ওই সাইজেই আর্টবোর্ডটা হয়ে যায়, যে অবজেক্টটাই আছে ওইটাই আর্টবোর্ড হয়ে যায়। বুঝতে পারছেন? তো আমরা এখন ওই কাজটাই করব। এখানে ধরেন ব্লিড যেটা আছে ওইটাকে ধরে আর্টবোর্ডটা আমরা এখানে নিয়ে নেব, যে আর্টবোর্ড, এটা আমাদের আর্টবোর্ড হয়ে যাবে এই সাইজের। এতটুকু বুঝতে পারছেন স্যার? ওকে, সো আমাদের এখানে ব্লিড আছে, ট্রিম আছে, ফরগেট অ্যাবাউট এটা আপনি যখন আলাদা করবেন এই ব্লিডটা আর থাকবে না। বুঝা গেছে? সেখানে যেহেতু আমাদের ডকুমেন্টে ব্লিড আছে ওই ব্লিডটা এখানে কাউন্ট হবে। আশা করি বুঝতে পারছেন স্যার? ওকে, এবার আসেন, আমাদের ব্লিড এবং ট্রিম হয়ে গেছে। এখন যেটা আমাদের দরকার সেটা হলো একটা ফোল্ডিং এরিয়া আছে এখানে, যে ভাঁজ হবে। এটা তো প্রিন্ট হবে আগে, এই পুরোটা প্রিন্ট হবে, ডাই কাট হবে, তারপর বাজ হবে। এই বাজটা আমাদেরকে দেখায় দিতে হবে। তো বাজটা দেখানোর জন্য আমরা কি করব, এখানে আরেকটা লেয়ার নেব, লেয়ার না, আমরা এখানে যে কোনো একটাকে কপি করতে পারি, অথবা এইখান থেকে আমরা নিয়ে আসি আমাদের যে ডিজাইনের যেটা আছে, ডিজাইনে গিয়ে এই অংশটা আমরা নিয়ে নেব, যে প্রথম যে অংশটা নিয়েছিলাম মেয়ের অংশটা, কই এটা আই অফ করা আছে, আয়ন করে দিয়ে এই যে অংশটা আছে না, এই অংশটাকে আমরা কপি করে নেব। বুঝতেছেন? ফ্রন্ট পার্ট যেটা আছে, কারণ এটা এখানে বাজ হবে, এটা এখানে বাজ হবে, এটা এখানে বাজ, এটা এখানে বাজ। বুঝতেছেন? ওকে, আমি করি, তারপর আরও ভালো করে বুঝে যাবেন। সো আমরা এটাকে কপি করে এই গ্রুপের বাইরে এখানে নিয়ে আসি। ওকে স্যার, তারপর এটাকে বন্ধ করে দেয়। ওকে, এটার আই অফ করে দেই, তো আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে। এই যে উপরে যেটা আছে এটা এখন এখানে আছে, এটাকে আমরা কি করব, স্ট্রোক দিয়ে দিব, এবং স্ট্রোকের কালারটা আমরা এখান থেকে ধরেন ব্ল্যাক করে দিলাম। এটা পুরোটা ব্ল্যাক না রেখে আমরা এখান থেকে গিয়ে ধরেন একটু কম ব্ল্যাক রাখি, গ্রে সাইকেলে গিয়ে ধরেন এখানে 10% দিয়ে দিলাম। ওকে, এই কালারটা থাকলো। আর এটাতে আমরা এখানে গিয়ে ড্যাশ অ্যান্ড গ্যাপটা দিয়ে দিলাম। বোঝা গেছে স্যার? এখন ফোল্ডিংটা দেখা যাচ্ছে, বুঝছেন কি বলছি? এটা থাকবে এরকম, আর এটা আমরা ফোল্ড লিখে দেব। এগুলো বুঝতে পারছেন স্যার? ওকে, এই সবগুলো চাইলে আমরা একটা গ্রুপে নিয়ে রেখে দিতে পারি, একটা গ্রুপ করে এখানে রেখে দিতে পারি। চাইলে না, এটা আমরা এরকমই করব, একটা গ্রুপ করে দেব। এই সবগুলো যেগুলো আছে এগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ব্লিড অ্যান্ড ট্রিম, ব্লিড অ্যান্ড ট্রিম লিখে এটা এরকম লিখে দেব। আর ফোল্ডের ব্যাপারটা যেটা আছে, ফোল্ডটাকে আমরা বাইরে বার করে নেই, এটাকে আলাদা গ্রুপ করে নেব। এখানে গ্রুপ ছাড়া কোনো কিছুই রাখবো না আমরা। বুঝে গেছে? সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই, এটার নাম দিয়ে দেবো ফোল্ড। এনভেলপ ডিজাইনের মধ্যে এগুলো চলে আসলো, এগুলোকে আপনি লক করে রেখে দেন, শুধুমাত্র ডিজাইনটা এখন খুলবেন এবং এখানে কাজ করবেন। এতটুকু বুঝছেন স্যার? এখন ডিজাইনগুলো আমরা সবগুলোকে একটা কালার করে দেই,
যে কোনো একটা কালার, আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারই থাকবে ওই কালারে রেখে দিতে পারেন। বোঝা গেছে? এখন আমাদের ডিজাইনটা কিন্তু কি পর্যন্ত যায় নাই, ব্লিড পর্যন্ত গেছে, যায় নাই। সো আমরা এটাকে কি করে ফেলি, এটাকে আমরা যদি এখানে কথা একটা আছে, যদি আমরা এগুলাকে আলাদা আলাদা করতে চাই তাইলে জাস্ট এটা ছাড়া আমরা আনগ্রুপ করি, এটাকে প্রথমে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই অংশ ছাড়া শিফট চেপে এটাকে বাদ দিয়ে দিলাম। বাকি যেগুলো আছে সবগুলোকে আমরা অফসেট পাথ করলেই কিতে চলে যাবে, ব্লিড এরিয়া পর্যন্ত চলে যাবে। বুঝতে পারছেন? ব্লিড এরিয়া পর্যন্ত, এই যে দেখেন আমাদের ব্লিড এরিয়া পর্যন্ত চলে গেছে, এটা বুঝা গেছে স্যার? ওকে, সো আপনি এরকম রেখে দিতে পারেন। এগুলো চাইলে সব একসাথে, যদি এক কালারের থাকে একসাথে মার্জ করে ফেলতে পারেন, আর না হয় আপনি এইভাবে রেখেও কাজ করতে পারেন। ধরেন আমি এটাকে একসাথে করে ফেললাম, এইটাকেও আমি একসাথে করে ফেললাম, এই দুইটা শিফট চেপে একসাথে করে ফেললাম। তো এটা ওই যে কী হয়েছিল ওইটা একসাথে চলে আসলো। আর এটা আমাদের কি করার দরকার নেই, এটাকে উপরে একদম রেখে দেই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্ডিং দিলে এটা উপরে চলে আসবে। বুঝতে পারছেন? তো এখন দেখেন এগুলা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এগুলা আলাদা, বুঝা গেছে? এগুলো আলাদা। এখন কোনো সময় আপনি ডিফারেন্ট কি দিয়ে, কোনো সময় এমন হবে আপনি ডিফারেন্ট কালার দিয়ে হয়তো এই জায়গায় কাজ করতে চাইলেন, তো এরকম যখন কাজ করবেন এইখানে একটা সমস্যা দেখা দিবে, দেখতেছেন? এই সমস্যা, এই জায়গা তো কেটে ফেলে দেবে, বাট এটা ভিতরে থাকবে। এটাকে যদি আপনি হাইড করতে চান কালার ইউজ করে, তখন আপনি কি করবেন, সিম্পলি চলে আসবেন পেন টুলে এসে যেই জায়গা আপনার প্রবলেম ওইখান থেকে পেন টুল দিয়ে এরকম একটা শেপ নিয়ে নেবে। দেখেন আমাদের এই জায়গাটাই ইস্যু, এবং হোয়াইট কালার করে দেবেন, এটা চলে যাবে। এইরকম দেখাচ্ছে, আপনি যদি এটাকে পিছনে নেন দেখেন এটা পিছনে চলে যাবে। সো এই জায়গাটা আর এখন ঢেকে যাবে। বুঝছেন কি বলছি? ওই কালারের প্রবলেমটা আর থাকবে না। এটা যদি আপনি ডিফারেন্ট কালার রাখেন তাহলে আপনি এটা করবেন। আশা করি বুঝতে পারছেন স্যার। আমার এটা এখন দরকার নেই, যেহেতু আমরা হোয়াইটের মধ্যেই রাখবো। ওকে, এবং সবগুলাই আমরা হোয়াইট করে দিই। ওকে, তারপর ডিজাইনের জন্য ওই যে যা আছে সব আপনি এটা চাইলে অফসেট পাথ করে এটার মধ্যে আপনি কি নিয়ে আসতে পারেন, সেফ জোন নিয়ে আসতে পারেন, কন্ট্রোল 5 দিয়ে এটাকে গাইড করে দিতে পারেন। বুঝে গেছে? তারপর ওই আগের মতোই ডিজাইনের মধ্যে কি থাকে, এগুলা ওই ব্যাপারগুলাই থাকে, তার অ্যাড্রেস থাকে, লোগো থাকে, এই জিনিসগুলাই থাকে। তো আমরা এগুলো এখানে দিয়ে দিতে পারি। ধরেন কোথা থেকে, এইগুলো থেকে নেই, যেহেতু ওই সাইজেরই আসবে, সো এটা আমরা নিতে পারি। এক্ষেত্রে আমরা লেয়ারগুলা অফ কি করতে হবে, লেটার হেড কই অথবা ইনভয়েস, এটাকে আনগ্রুপ কি করি, ধরলাম এখানে কই আছে এগুলা, ইনভয়েস, ওকে, এগুলাকে ধরি, এগুলো সব আমরা একসাথে এরকম নিতে পারি, বাদ দিই না। এগুলো গ্রুপ করে নেই মনে হয় আমরা, তাই না? কন্ট্রোল সি, আর এনভেলপে এসে কন্ট্রোল শিফট অথবা কন্ট্রোল ভি দিলে এটা চলে আসবে। দেখেন সব আসে নাই, এটাকে আমরা এখানে দিয়ে দিই। আপনি যে কোনো একটা কর্নারে রাখতে পারেন এটাকে। এটা রয়ে গেছে না, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এখানে আইকনগুলো আসে নাই। ওকে, তারপর আপনার যে লোগো আছে, লোগোটা, আচ্ছা এগুলো তো এখানেও ছিল, এইভাবেও রাখতে পারতাম আমরা, তাই না? তাহলে এখানে ছিল, কোন লেয়ারে আছে, লেয়ার খুলে দিতে পারি তো ধরতে পারবো। এই যে লোগো আমরা এটা দিতে পারি, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি দিলে চলে আসবে। লোগোটা এক জায়গায় আপনি আরেকটু ছোট বড় করে এখানে অ্যাডজাস্ট করে রেখে দিতে পারেন। এই তো লিটারালি এগুলাই থাকবে ডিজাইনে। এরকম আপনি চাইলে আপনার এই যে ডিজাইনের অংশটাও এখানে দিতে পারেন। ব্যাপার এটা না, ব্যাপার হইল আমরা যখন অনেক সময় দেখেন লোগোগুলা এখানে দেয়া থাকে,
এই যে ফোল্ডের মধ্যে লোগো দেয়া থাকে, এরকম আছে এনভেলপ। দেখি আমি পাই নাকি এখানে, কোনটাতে দেখা যায় লোগো বা নাম, কোম্পানির নাম বা কিছু একটা লেখা থাকে ওইখানে, ধরেন এইটাতে এই যে দেয়া আছে না, দেখতেছেন এই লোগোটা। এই লোগোটার ক্ষেত্রে আমরা যেটা করব, ধরেন এইখানে আমরা লোগো দিতে চাচ্ছি, তো আমরা এটাকে এরকম নিয়ে আসব এবং এটাকে ছোট করি। কখনোই আমরা এইভাবে দিব না, এটাকে বুঝতেছেন, এইভাবে দেব না, আমরা এটাকে কি করব, ঘুরাইয়া দেব। বুঝতে পারছেন কেন ঘুরাইয়া দেব? কারণ দেখেন আমরা ডিজাইন করতেছি এইরকম, বুঝতে পারছেন, আমরা যখন এটাকে ফোল্ড করব এটা ঘুরে কিন্তু আসবে এখানে, ব্যাপারটা বুঝছেন? আপনি কিছু লিখে ওটাকে ঘুরাইয়া দেখেন, এটা ঘুরে এদিকে আসবে। সো ডিজাইন এই প্রিন্ট হবে এরকম, বাট মাঝ হয়ে যখন সামনে আসবে তখন এটা সোজা হয়ে যাবে। এই জন্য ডিজাইন করার সময় আপনি এরকম রাখবেন এইখানে, এবং সেম এইখানেও অনেক সময় ব্যাক সাইডে অনেক কিছু দেয়া থাকে, হয়তো পুরো ইনফরমেশনগুলো ব্যাক সাইডে দেওয়া থাকে, তখন কি করবেন, এটাকে ঘুরাইয়া দেবেন। মনে থাকবে তো? ঘুরাবো কেন আমরা বুঝছি তো, এটা আমরা ডিজাইন করতেছি এরকম পুরোটা, এটা যদি আমরা এরকম রাখি, সোজা রাখি, তাহলে দেখেন এটা ঘুরে গিয়ে উল্টে যাবে। বুঝছেন কি বলছে? সেই জিনিসটা মাথায় রাখবেন, এই জন্য আমরা এটাকে উল্টায় দেব। আশা করি মনে থাকবে স্যার। ওকে, এই গেল এটার ব্যাপারটা, এনভেলপের ব্যাপারটা। এবং আমরা কিটা করে দিছি এখানে, চাইলে এটাকে অ্যালাইনও করে নিতে পারি এখান থেকে, বুঝা গেছে? এরকম অ্যালাইন আমরা করে নিতে পারি। এই হলো আপনার এনভেলপের ডাইলাইন। এবং সে যখন এটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পর এগুলা কেটে এই জায়গার মধ্যে ভাঁজ হবে, সব কিছু এখানে দেয়া আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এনভেলপ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছেন এনভেলপের ব্যাপারটা? বুঝছেন? ওকে, তার মানে কোনো কোয়েশ্চেন নাই, রাইট? ওকে, এনভেলপটা অনেক সময় অনেকের কাছেই জটিল মনে হয়, ব্যাপারটা আসলে জটিল না। এগুলো কিসের পাত? এখানে মনে হয় এগুলা, না না এইগুলা, এই যে এইগুলা অফসেট পাত করছিলাম মনে হয় আমরা, এগুলো সব চলে যাবে এনভেলপের মধ্যে। এনভেলপেই আছে নাকি এটা? হ্যাঁ, এনভেলপেই আছে। ওকে, সেই গেল এনভেলপ। আরেকটা কাজ রয়েছে আমাদের, যেটাকে বলা হয় ফোল্ডার। ফোল্ডার চিনি আমরা? ফোল্ডার চিনি না? ফাইল চিনি? এই যে এটা চিনি, এটা এটা কি বলি আমরা? ফাইল বলি, তাই না? আর ভিতরে যেগুলো আছে এগুলো কি কি বলি? এটা হলো, আমরা স্বাভাবিক আমরা ভাতও খাই, পানিও খাই, এই জন্য এটাই ফোল্ডার, এটাই ফাইল আমাদের কাছে, তাই না? আসলে ফাইল হলো ভিতরে যে অংশ যেগুলো আছে এগুলা ফাইল, আর এগুলাকে যেটা হোল্ড করে এটাকে বলা হয় ফোল্ডার, বুঝতে পারছেন? এই ফোল্ডারগুলা এই কোম্পানিতে প্রয়োজন হয়, মার্কেটিং ফোল্ডার বলা হয় এগুলাকে, বা প্রেজেন্টেশন ফোল্ডারও বলা হয়। এই যে যেটা আমরা দেখতেছি, এই যে যেটা আমরা দেখতেছি, বুঝতেছেন? এটা হলো প্রেজেন্টেশন ফোল্ডার, মার্কেটিং ফোল্ডারও বলতে পারেন আপনি। এগুলোরও প্রয়োজন হয়। এগুলা কি হয়, অনেক ডকুমেন্ট যখন থাকে তখন ওইগুলো একসাথে এই ফোল্ডারের মধ্যে দিয়ে ফোল্ডারটা দেয়া হয়, এই জন্য প্রেজেন্টেশন ফোল্ডার বলা হয়। যেমন আমরা কোনো না কোনো সময় ক্লিনিকে আমাদের যাইতে হয়েছে, এরকম অভিজ্ঞতা আমাদের মোটামুটি আছে। টেস্ট ম্যাস্ট কিছু আমাদের যদি হয়, তাহলে ওটা করানোর পর আমাদের রিপোর্টগুলো কীভাবে দেয়? একটা ফাইলে দেয়, তাই না? ফাইলে দেয় না, ফোল্ডারে দেয়? একটা ফোল্ডারের মধ্যে দেয়, ওই ফোল্ডারের কথা বলতেছি, বুঝতেছেন? এটা ওই ফোল্ডার। এরকম আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে তাদের অনেক ডকুমেন্ট যখন থাকে বা অফার টফার যেগুলো আছে এগুলো দেওয়ার জন্য এগুলা এরকম প্রেজেন্টেশন ফোল্ডার বলা হয়। এই ফোল্ডারও অনেক ধরনের হয়। আমরা যদি ফোল্ডার ডিজাইনে যাই, প্রেজেন্টেশন ফোল্ডার ডিজাইন আমরা যদি দেখি, তাহলে এই যে দেখেন আমরা পাবো অনেক ধরনের। স্পেলিং রং আছে না, দেখেন এই যে ফোল্ডারগুলো আছে, বুঝতেছেন? এই ফোল্ডারগুলো
এগুলা এই ফোল্ডারগুলা সাইজও কিন্তু অনেক ধরনের হয়, দেখেন অনেক ধরনের। আপনি যদি এখানে যান এগুলাতে যদি যান অনেক ধরনের সাইজ পাবেন, ডিফারেন্ট দেখেন এরকম হইতে পারে, এরকম ডিজাইনেও ডিফারেন্ট কোয়ালিটি আছে, ডিফারেন্ট ডিজাইন থাকতে পারে, বুঝতেছেন? এইগুলা দেখেন এই টাইপের ফোল্ডার। তো আপনারা অনলাইনে সার্চ করলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো আমরা স্ট্যান্ডার্ডটাই এখানে দেখাবো। স্ট্যান্ডার্ডটা হইলো সাইজ হইলো 9:12। স্ট্যান্ডার্ড যেটা আছে এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। এটা স্ট্যান্ডার্ড এই জন্যে যে এগুলাতে সাধারণত A4 অথবা লেটার সাইজের পেপার রাখা হয়, এটা খুব বেশি চলে, এর বাইরেও হইতে পারে, বাট ওগুলোর জন্য যেমন ধরেন আপনি এক্স-রে করাইছেন, অনেক বড় রিপোর্ট থাকে তাই না, ওটার জন্য আবার কি থাকে এনভেলপ বা ফোল্ডারটা থাকবে একটু বড়, তো এটা হলো এক্সেপশন। আদারওয়াইজ এটা হলো স্ট্যান্ডার্ড। এটার মধ্যে A4 সাইজ পেপার অথবা লেটার সাইজের পেপার জায়গা হবে এই যে এরকম। তো ওটা থেকে একটু বেশি নিতে হয়, একটু বেশি সাইজ একটু বড় করে নিতে হয়। A4 সাইজের যে সাইজ আছে ওইটা 8.27 হইলো উইথ, ওই জায়গায় সে নিয়ে নিচ্ছে 9, আর হাইট হইলো 11.69, ওই জায়গায় নিয়ে নিতেছে 12। বুঝতেছেন কি বলছে? তো এই হইলো একটু বড় সাইজটা এখানে নেওয়া হয়, ওইভাবেই আমাদেরকে ডিজাইনটা এখানে করতে হবে। তো মার্কেটিং বা প্রেজেন্টেশন ফোল্ডার ডিজাইন যদি আমরা করি, এখানে গেলাম আরেকটা লেয়ার নিলাম, প্রেজেন্টেশন ফোল্ডার। ওকে, প্রেজেন্টেশন ফোল্ডার এরকম। তো ওইটারও আমাদেরকে সাইজ একটা দেবে, বাকি কাজগুলো আমাদেরকে করতে হবে, বাকি অপশন কিগুলো নিয়ে আসতে হবে আমাদের। সো আমরা প্রথমে একটা কি নিয়ে নেই, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই, এটা সাইজ কত হবে 9:12। ওকে, এরকম নিলাম। নেয়ার পর এখন আমাদের দুই সাইড, এটা যেহেতু কি হয় ফোল্ড হয়, দুইটা থাকবে, তো আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এটা আরেকটা সাইড, আমি কালার দিয়ে ডিফারেন্ট নিয়ে আসি, তো আমাদের বুঝতে সুবিধা হবে, এক একটা অংশ আলাদা। ওকে, এখন এইগুলাতে দেখেন হোল্ড করার জন্য কি থাকে, এরকম একটা যে কাগজটা রাখার জন্য একটা বক্সের মতো বা পকেটের মতো থাকে। এই পকেটটা আমাদের তৈরি করতে হবে। এই পকেটটা কখনো কখনো আপনি দেখবেন দুই দিকেই আছে, কখনো কখনো দেখবেন একদিকে আছে, বুঝে গেছে? এবং একদিকে যেটা থাকে ওইটা থাকে পিছন দিকে থাকে, পিছনের যে অংশটা থাকে ওই পিছনের অংশতে থাকে। তো জেনারেলি আমরা যদি এইখানে তাকাই তাহলে আমরা মনে করব এটা আমাদের পেছন সাইড আর এটা হলো আমাদের ফ্রন্ট সাইড, এরকমই তো, বাট ব্যাপারটা অন্যরকম। প্রিন্ট হবে এইরকম, এটা বুঝতেছেন, এরকম প্রিন্ট হবে। যেমন আমরা যদি এটাকে ধরি, এটা আছে, প্রিন্ট হবে এরকম। প্রিন্ট হওয়ার পর এটা দেখেন আমাদের ডান দিকে আছে আর এটা আমাদের বাঁ দিকে আছে। আমরা যখন এটাকে ভাঁজ করব, ডান দিকেরটা কোথায় আসলো, উপরে চলে আসলো, বাঁ দিকেরটা নিচে চলে গেল। ব্যাপারটা বুঝছেন? সেম ঘটনাটা এখানে ঘটবে। এটা প্রিন্ট হবে এরকম, যখন এটাকে ভাঁজ করা হবে ডান সাইডটা উপরে চলে আসবে, বাঁ সাইডটা নিচে চলে যাবে। তার মানে এটা হলো আমাদের ফ্রন্ট আর এটা হলো আমাদের কি ব্যাক। ব্যাপারটা ক্লিয়ার? যদি আরও বেশি অস্বস্তি হয়, বুঝতে অসুবিধা হয়, একটা পেপারে ফ্রন্ট এবং ব্যাক লিখে ওটাকে ভাঁজ করবেন, দেখবেন কোনটা কোন দিকে যায়, তো আপনি বুঝে যাবেন যে কোন জায়গা ফ্রন্ট এবং কোন জায়গা ব্যাক। মনে থাকবে তো? আমরা এইখানে আমরা কি করব, এটাকে পকেট আমরা এখানে দেব। তো এটাকে আমরা কপি করে নিচে নিয়ে আসি এরকম আগের মতোই। এটার আমি বারবার রিপিট করতেছি না কীভাবে করতে হয়, বাট এইভাবে আমরা কপি করে নিয়ে আসব। এখন এটার সাইজ কত হয়, পকেটের সাইজ কত হয়? পকেটের সাইজ হয় আপনার যে মেইন যে সাইজ আছে ওইটার 3/1 অংশ। মানে আমাদের এখানে হাইট কত আছে, 12 আছে। আমাদের এখানে কত আছে হাইট, 12 আছে। তো আমাদের 3/1 অংশ এখানে হবে। সো আমরা জানি এটা খুবই সহজ একটা ক্যালকুলেশন, যে 3 4 12, 4 ইঞ্চি এটা হবে। বাট আপনি যদি এই ক্যালকুলেশনে কোনো সমস্যা থাকে, অন্য কোনো সাইজ থাকে, তাহলে এখানে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার দরকার নাই। আপনি জাস্ট এটাকে ধরবেন, রেফারেন্স পয়েন্টটা দেখাই দেবেন কোন দিকে হবে, তারপর হাইটে গিয়ে এখানে ডিভাইডেড ইনটু কত 3 দিয়ে দিলে দেখেন ওটা চলে আসবে। বুঝতে পারছেন? ক্যালকুলেটরের কাজটা এখানে সে করে ফেলবে।
ক্লিয়ার স্যার? ওকে, এখন আপনি যদি এইভাবে বানান, ধরেন এরকম যদি বানান, অথবা শুধু এক সাইডে যদি আপনি রাখতে চান, এই যে দেখেন এরকম যদি রাখতে চান, তাহলে আপনি জাস্ট এটাকে একটু ধরে ভিতর দিকে দিয়ে দিলেই হবে, এই কর্নারটা ভিতর দিকে এরকম দিয়ে দিলেই হবে। ব্যাপারটা বুঝছেন? এরকম আমরা দিয়ে দিতে পারি। এবার আমি আপনাদেরকে অন্য একটা ডিজাইন দেখাই, এরকম ডিজাইনটা দেখাই। এই যে লক হবে টাইপের, এরকম লক হবে টাইপের একটা কি দেখাই, ওটা কিভাবে করবেন। সেটা করার জন্য আমরা সিম্পলি যেটা করব, এই দিকটা শিপ চেপে 4 মনে করেন এটা দিলাম 4, এখানে আমরা 1 2 3 4, ওকে, দুইটা ইকুয়াল রাখলাম, বোঝা গেছে? ইকুয়াল রাখলাম। আর এইখানে আমাদের একটা কি দিতে হবে, এই যে এটা এই জায়গাটা দিতে হবে, বোঝা গেছে? এটা দিতে হবে। সো আমরা এটাকে দিয়ে দিই, ধরেন আগের মতোই কপি করে নিয়ে এসে এখানে বসায় দেয়। যদি সমস্যা হয় তাহলে আমরা মেক শিওর করবো এটা আমাদের জায়গা মতো আছে। দুইটাকে ধরে এটাকে কি অবজেক্ট করে অ্যালাইন অপশনে গিয়ে আমরা এটাকে এইবার হবে কি হরিজন্টালি এটা 0 করে দেব, ঠিক আছে? তারপর এটার সাইজটা আমরা এটা 3 ভাগের 1 অংশ নিয়ে নেই, ধরে এটা আছে ডিভাইডেড ইনটু 3। তার আগে আমরা রেফারেন্সটা দেখায় দেব, তারপর এখানে গিয়ে ডিভাইড করে দিই। ক্লিয়ার স্যার? এবং এখানে আমরা এটাকে এরকম ধরে 1 2 3, আপনি আরও বেশি দিতে পারেন, 1 2 3 এরকম দিলাম। আর এটাকে আমরা একটু রাউন্ড করে দিতে পারি। রাউন্ড করতে হবে এরকম কোনো কথা নাই, বুঝে গেছে? বাট আমরা এরকম করে দিতে পারি। এই জায়গাটাতে আমরা লক রাখবো। সো এখানে আমরা এসে কি করব, একটা ইলিপ এরকম নেব, এরকম একটা সার্কেল নেব, পারফেক্ট সার্কেল নেব। সার্কেলটা আমরা এরকম বসায় দেবো এখানে, হ্যাঁ, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব, এরকম বসায় দেব। আর একটু বড় আমরা রাখতে পারি এটাকে। এক্ষেত্রে এই জায়গাটা দেখবেন ঠিকঠাক মতো রাউন্ড হয়েছে কিনা, বুঝা গেছে? এটা দেখে এরকম আমরা রেখে দিতে পারি। আর এই যে কর্নার আছে, তার আগে আমরা এটাকে কি করি, এই দুটোকে ধরে মার্জ করে নেই, একটা বানায় ফেলি, একটা হয়ে যাবে। আর এইখানে যে কর্নার আছে এটাকে আমরা একটু রাউন্ড করে দিতে পারি, সিঙ্গেল কর্নারটাকে ধরা এরকম, বুঝা গেছে স্যার? ওকে, এখন কথা হলো এই যে যেটা আছে লক, এই লকটা উপরে উঠে এই জায়গার মধ্যে লাগবে, লাগার জন্য একটা কাটার মতো থাকে, ওইটার ভিতরে এটা লক করে, এরকমই তো। তো ওই জায়গাটা আমাদেরকে বাইর করতে হবে। কি বেশি জটিল মনে আছে? জি, বেশি জটিল মনে আছে? আমি কিন্তু চেষ্টা করতেছি সহজভাবে উপস্থাপন করার। আপনারা যখন কাজ করবেন এটা জটিল লাগবে না, জিনিসগুলো যেহেতু একবার বুঝে ফেলেন, এগুলো বুঝার ব্যাপার, কাজ আপনারা করতে পারেন। জাস্ট একবার ব্যাপারগুলো বুঝে গেলে আর দেখবেন ঝামেলা হচ্ছে না। জি স্যার? আমি এত বুঝাই বলতেছি, আপনারা বুঝাই বলবেন না, কি বলছেন? এখন এই জায়গাটা বাইর করতে হইলে আমাদের কি করতে হবে, আপাতত এটাকে বন্ধ করতে হবে। এটাকে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আমরা কি করব, এটাকে গেলাম, রেফারেন্স দেয়া আছে, আমরা জাস্ট এদিকে নিয়ে আসলাম, এটাকে ধরলাম, রেফারেন্সটা দিয়ে দেই, তারপর এরকম নিয়ে আসলাম, এই যে বন্ধ করলাম, বুঝা গেছে? বন্ধ করার পরে কোন জায়গাটা কাটা হবে এটা আমরা এখন দেখাই দেব। সো আমরা এখান থেকে একটা লাইন নেব, দেখেন এই জায়গা থেকে শিপ চেপে এই জায়গা পর্যন্ত একটা লাইন নিয়ে নেব, ওইটার যে সাইজ আছে এই সাইজ পর্যন্ত একটা লাইন নিয়ে নেব, এবং ওইখানে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দিই, দেখা যাবে। ওকে, এরকম রেখে দিতে পারে, বুঝতে পারছি স্যার? ওকে, তারপর এই যে আমরা জায়গাটা আইডেন্টিফাই করে ফেলছি, এখন আমরা কি করব, এটাকে জাস্ট আবার খুলে ফেলব। আর এটা খোলার সময় এই দুইটাকে ধরব, ধরে রেফারেন্সটা দেবো এখান থেকে, তারপর এদিকে খুলে ফেলব, বুঝা গেছে? এই যে দেখেন এটা বন্ধ করলাম কেন, কারণ এটা কোন জায়গাটা হবে আইডেন্টিফাই করার জন্য, বুঝতে পারছি স্যার? এখন এটা ব্লিডের মধ্যে
চলে আসবে এই জায়গায়, আমরা শুধু লাইন দিয়ে দেবো, আর কিছু আমাদের দেওয়ার দরকার নাই। বাকিটা প্রিন্ট যারা করবে তারা করার পর এই জায়গার মধ্যে কেটে ফেলবে। এই জায়গা যখন কেটে ফেলবে, কাটা থাকবে, ওইটা ওই দিক দিয়ে ঢুকে যাবে, লক হয়ে যাবে। ওটা বুঝছেন? ওকে, ওই জিনিসটাই এখানে করা হয়েছে এখান থেকে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন স্যার। এবং এটার যে সব ব্যাপারগুলো আছে এগুলোকে আমরা করার পর আমরা ওই আগের মতো কাজ করব। কি এই সবগুলোকে এখানে কপি করব, Ctrl+C দিয়ে কপি করব, এবং এগুলো আমরা ফোল্ডারের মধ্যে করতেছিলাম, তাই না, সব কাজ। ওকে, সবগুলোকে কপি করার আগে আসলে গ্রুপ করে নেব, Ctrl+G করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে আমরা এই গ্রুপটাকে কপি করে নেই, Ctrl+C Ctrl+F, আর একটা গ্রুপ নিলাম, এই গ্রুপটাকে বন্ধ রাখি, আই অফ রাখি, এবং এখানে এসে আমরা শুধুমাত্র লাইন ছাড়া আর সবগুলোকে একসাথে ধরে নেব। এই যে লাইনটা কই, এই যে এই লাইন, তাই না, এটা ছাড়া সবগুলোকে ধরলাম, লাইনটাকে আমরা এখান থেকে শিফট চেপে বাদ দিয়ে দিই। ওকে, তারপর আমরা কি করব, এখানে এসে মার্জ করে দেব, আগের মতোই মার্জ হয়ে যাবে। তারপর এটা আমাদের এরকম করে দিলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, যে কোনো কালার, ধরেন গ্রিন আগে দিছি, এরকমই দিয়ে দিই। আর এটাকে আমরা তাইলে গ্রিন করে দেবো, যেহেতু এটা ডাই কাটের মধ্যে পড়বে, সো আমরা এটাকে গ্রিন করে দেবো এখান থেকে। ওকে, আর এটাকে ধরে, এই লেয়ারটাকে ধরে আবার আমরা অফসেট করে ফেলবো, যে এটা অফসেট পাথ বড় করে আমরা দিয়ে দেবো, এটা কালারটা রেড দিয়ে দিলাম, এটা ব্লিড থাকবে আমাদের। সো ব্লিড অ্যান্ড ট্রিম আমরা এখানে পেয়ে গেলাম, তাই না। সো দুইটা এখান থেকে ধরে গ্রুপ করাই আছে, এই গ্রুপের নাম আমরা দিয়ে দিই ব্লিড অ্যান্ড ট্রিম। ওকে, আপনাদের কোনো কিছু বুঝতে হলে আমাকে বলবেন। আমি বারবার বলতেছি, এতদিন আমরা একরকম ডিজাইন করছি, আজকে একটু ডিফারেন্ট ডিজাইন করছি। আজকের ডিজাইনটা বুঝে গেলে আগামীকালের যে ডিজাইন আছে, আগামী ক্লাসের যে ডিজাইন আছে, এই ডিজাইনটাও সহজ হয়ে যাবে আমাদের জন্য, বুঝতে পারছেন। কারণ আমরা আগামী ক্লাসে যে ডিজাইন করব, এই ডিজাইনটা প্রথমবারের মতো করার পরে আমাদের হাতে আসবে, বুঝছেন কি বলছি। সো খুবই ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে আগামী ক্লাস। আপাতত এটা ভালো করে মনোযোগ দিয়ে করেন, করলে দেখবেন ওইখানে সমস্যা হবে না। তারপর আমরা এটাকে ধরি, এই যে ব্লিড যেটা আছে, ব্লিডটাকে ধরে আমরা এখানে আর্টবোর্ড তৈরি করে ফেলতে পারি। দেখেন এখানে কি আমাদের আর্টবোর্ড তৈরি হয়ে যাবে, বুঝা গেছে। ওই ব্লিড এরিয়ার মধ্যে গিয়ে আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন স্যার। এই আর্টবোর্ডগুলো দেখেন একটু ডিফারেন্ট হয় এই জন্য, কারণ আপনি এখানে এই ব্লিডটা এখানে নিয়ে আসতে পারবেন না, এই জন্য আপনাকে আলাদা করে বানাইতে হবে। নামাজের সময় চলে আসছে, তাই না। আপনারা আজকে চিন্তা করতেছেন আজকে নামাজের সময় আসে না কেন, এরকম মনে হচ্ছে না? জি হ্যাঁ, এই যে এসে যাবে, সময়ে সব চলে আসবে, সময় নামাজের সময় হলে নামাজের সময় এমনিতেই চলে আসবে। ওকে, তারপর ব্যাপারগুলো ওই আগের মতোই, এগুলাকে আমরা ব্লিড পর্যন্ত নিয়ে যেতে পারি। কে দেখেন এই দুটাকে আমরা এটাকে কী করি, হ্যাঁ তালা খুলি, তালা খুলে এটাকে আমরা আনগ্রুপ করি, Ctrl+Shift+G আনগ্রুপ করে। এইগুলা দেখেন আমাদের জন্য ব্লিডে নিয়ে যাওয়া কোনো ব্যাপার না, এখান থেকে আমরা খুব সহজে ব্লিডে নিয়ে যেতে পারি, তাই না। এবং এইখানেও আমাদের এই জায়গাটাকে ব্লিডে নিয়ে গেলে হবে। ওকে, ক্লিয়ার স্যার। এই জায়গাটাও আমরা এখান থেকে এইভাবে নিয়ে আসতে পারি ব্লিডে, বাট প্রবলেম দ্বারা এইখানে তো এইগুলোকে আমাদের নিয়ে আসতে হলে আমাদের অফসেট পাথ করতে হবে। অফসেট পাথ করে আমরা ব্লিড পর্যন্ত এটাকে নিয়ে যেতে পারবো। ওকে স্যার। তো যেহেতু অফসেট পাথ করার পর দুইটা হয়ে যায়, আপনি অবশ্যই এগুলোকে মার্জ করে নেবেন দুইটাকে। হ্যাঁ দেখেন এটা এবং এটাকে এক মার্জ করতে পারেন, অথবা একটা ডিলিট করে দিতে পারেন, বুঝা গেছে। ধরেন এটাকে ধরলাম, ধরে ডিলিট করে দিলাম, তাইলে তো ওই মার্জের কাজই হইল, বুঝা গেছে স্যার। জি স্যার, বুঝছেন। এটাকে উপরে নিয়ে আসি, ওকে, ফোল্ডিংয়ের মধ্যে। এখন এটার ফোল্ডিংটা আমাদেরকে দেখাইতে হবে, সবগুলাই আসলে এক কালার করে দেই, ঝামেলা কম থাকবে। এটা সিলেক্ট হচ্ছে, আমরা ব্লিড অ্যান্ড ট্রিম কই, এটাকে লক করে দেই, তার এটা সিলেক্ট হবে না।
এগুলো সব সিলেক্ট করে আমরা হোয়াইট কালার এখানে দিয়ে দিই। কিসে? এটার মধ্যে হোয়াইট কালারটা দিয়ে দেয়। এখন আমাদের যেটা করতে হবে, ফোল্ডিংটা করতে হবে, বুঝতে পারছেন? এই যে ফোল্ডিংটা করার আগে আমাদেরকে মানে ব্লিডে নেওয়ার আগে আমাদেরকে ফোল্ডিংটা করতে হবে, বুঝতেছেন কি বলছি? ব্লিডে নেওয়ার আগে। আর যদি আমরা নিয়ে নেই তাহলে যেটা করব, এইগুলার লাইনগুলো আইগুলো অফ করে দেব, অফ করে দিয়ে আমরা কি দেখে আমরা ফোল্ডিংটা করতে পারবো। কই আমাদের কাজ এই লেয়ারটা, ওকে, এই দেখেন এখানে আমরা কাজগুলো করতে পারবো। ফোল্ডিং কোথায় হবে? এইখান থেকে এইখানে হবে, তাই না? লাইনগুলো এরকম আমরা টেনে দেব যে এখানে একটা ফোল্ডিং থাকবে, ওকে। আর এই যে দেখেন এখানে একটা ফোল্ডিং থাকবে, এই তো। আর এই জায়গার মধ্যে একটা ফোল্ডিং থাকবে, ওকে। এই তিনটাই তো। শিফট চেপে এটাকে ধরলাম, এই যে তিনটার মধ্যে আমরা স্ট্রোক দিয়ে দিব আগের মতো করে, এবং স্ট্রোকের কালারটা ব্ল্যাক করে দেই। ইনফ্যাক্ট আমরা একটু কম ব্ল্যাক রাখি, ওকে, এবং ড্যাশেন গ্যাপ এখানে দিয়ে দিই। দেখেন ফোল্ডের এরিয়াগুলো আমরা পেয়ে গেছি, যে এই জায়গায় ভাঁজ হবে, এটা ভাঁজ হবে, এটা ভাঁজ হবে, এটা ভাঁজ হবে। ক্লিয়ার? এই তিনটা অংশ ভাঁজ হবে। এবং এই যে ফোল্ডিং যে তিনটা লাইন আছে, এই তিনটা লাইন আমরা শিফটকে ধরে গ্রুপ করে নেই, গ্রুপ করে এটাকে নাম দিয়ে দিই ফোল্ড। ওকে স্যার, ব্লিড অ্যান্ড ট্রিম থাকবে উপরে, ফোল্ড থাকবে এরকম, এভাবে রেখে দিতে পারি। এখন আপনি আয়ন করে ফেলেন, অসুবিধা নাই। এবং ফোল্ড রেখে কাজ করবেন তো ফোল্ড আপনাকে দেখাবে, আপনার গাইডলাইনটা করবে। ক্লিয়ার? এতটুকু। নামাজ পড়ে আসি, রিল্যাক্স হয়ে এসে আমরা বাকি। আচ্ছা, তাহলে আমরা ফোল্ডারের কিটা দেখলাম। ফোল্ডারের আমরা লেআউটটা কীভাবে নেব বা ডিজাইনটা আমরা ডাইলাইনটা কীভাবে সেট আপ করবো এটা দেখলাম, রাইট? জি, এটা বুঝছি আমরা সবাই। এখন ডিজাইন দেখেন, ডিজাইন আপনার ওইটাই রিপিট হবে। আপনার যে স্টেশনারি আছে, স্টেশনারিতে যেরকম আছে আপনি ওইটাকে ওইভাবে কন্টিনিউ করবেন। আপনাদের যে ডিজাইনই করছেন ওই ডিজাইনের মধ্যে ওইটা অ্যাড করে নেবেন। বুঝতে পারছি স্যার? তো এটা ডাইলাইন থাকবে এবং ডিজাইনের জন্য আপনার এগুলা থাকবে। আমাদের এখানে এই লোগোটা, আমরা লোগোটা এখান থেকে কপি করে এটার মধ্যে এখানে দিয়ে দিতে পারি। যে কোনো এক সাইডে আপনি লোগো রাখতে পারেন। আপনি এটাকে অফসেট করে একটা কি নিতে পারেন, একটু বড়ই নেন, অসুবিধা নাই। এই যে গাইডটা নিছেন আপনি, এটা যে সেফ লাইনটা নিছেন, এটা আপনার ডিজাইনের জন্য। ধরেন আপনি একটু বড় নিছেন, এখন ডিজাইনে যদি আপনি একটু বাইরেও রাখতে হয় ওটা কোনো ব্যাপার না, কারণ আপনি মিনিমাম থেকে বেশি নিছেন। বুঝতে পারছেন? মিনিমাম আমরা জানি অ্যাটলিস্ট 10% আমাদের থাকতে হয়, রাইট? 10% আমরা দেখছিলাম যে যখন আমরা ডিজাইন নিয়ে কথা বলতেছিলাম তখন আমরা দেখছিলাম কি মার্জিন কত হয়, মিনিমাম 10% থাকে, এরকমই তো। আচ্ছা, অসুবিধা নাই। আপনি চাইলে এই সাইডে এইটার যেটা আছে এটারও আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। ওই সেম করে দিলাম, Ctrl+5। এই দুই জায়গার মধ্যে আমাদের ডিজাইনটা থাকলো। যে চলে আসছেন স্যার, বুঝে গেছেন? আর এটা হলো আমাদের ডিজাইন। এই জায়গার মধ্যে আমাদের ডিজাইনটা থাকবে। ডিজাইনটা এখানে রেখে দিতে পারি। ধরেন এই যে যেটা আছে এটা পুরোটা কপি করা, তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই এইটা, Ctrl+C Ctrl+V খেয়ে নিলাম। এটা ধরেন আমরা এদিকে ঘুরিয়ে দিতে পারি। এখানে ডিজাইন আপনি জাস্ট কন্টিনিউ করবেন। এই যে আপনার এই জায়গাটা আপনার মূল থাকবে, আপনার যে ব্লিড আছে ব্লিড পর্যন্ত আপনার মূল থাকবে। যে আসেন স্যার, যে আসেন, লোগোটা আপনি মাঝখানেও রেখে দিতে পারেন, যে মাঝখানে রেখে দিতে পারেন, এইখানে রাখতে পারেন, কোনো ব্যাপার না।
এই ইনফরমেশনগুলো ব্যাক সাইডে দিতে পারেন, সাইডে রাখতে পারেন। দেখেন একটা ডিজাইনে আসলে দেখেন শুধুমাত্র লোগোটাই রাখছে, আর কিছু নাই, বুঝে গেছে? আর ডিজাইনটা এগুলা ওই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে রাখা যায়। এখানে দেখেন তার লোগোটা ব্যাক সাইডে এই ডিজাইনগুলো রাখছে এরকম। সো ফোল্ডার ডিজাইন বা এগুলো আপনারা বুঝতে পারছেন। এখন এইগুলাকে কি করার, আপনার ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে রেখে দিলাম। এই ইনফরমেশনগুলো আগে যদি আমরা নিয়ে নিতাম তাহলে আমাদের আর এই ঝামেলা করতে হতো না। আমরা মাঝখানে রেখে দিলাম ব্যাক সাইডের জন্য। আপনি চাইলে ওইটাকে এখানে দিতে পারেন এই জায়গায়, আপাতত এরকমই থাকুক। এখন হলো এইগুলাকে আপনি কি করবেন, প্রেজেন্টেশন করার জন্য আপনার যে মকআপ আছে, মকআপে গেলে এইখানে একটু ঝামেলা আছে মকআপের। এই জিনিসগুলো আমরা দেখি, তো মকআপের জন্য আমি দেখি এখানে পাই নাকি একটা মকআপ থাকার কথা। ওল্ড পেজগুলোর মধ্যে দেখি, এখানে এটাতে পাইতে পারি। ক্লাস ভিডিও ইলাস্ট্রেটর মকআপ আছে নাকি দেখি, স্টেশনারি মকআপ, বিজনেস কার্ড আছে। স্টেশনারি মকআপ নাই, বিজনেস কার্ড আছে এখানে শুধু নাই। তাহলে দেখি 65 দেখি ক্লাস ভিডিও। স্টেশনারি মকআপ আর কোনটাতে দেখতে পারি, 72-তে দেখি। এই যে এটাকে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নিয়ে আসি আপনাদের গ্রুপে। 14 ক্লাস ভিডিওতেই থাকুক, তো যাওয়ার সময় আপনারা নিয়ে যেতে পারবেন। এটা আমরা ফটোশপে ওপেন করি। এখানে দেখেন সব কিছু দেয়া আছে, যেমন আপনি বিজনেস কার্ড করবেন, কী করবেন, সবই এখানে দেয়া আছে। ধরেন এখানে গেটের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার দেখাবে এখানে লেটার হেড। যদি আপনি ক্লিক নাও করেন তাইলেও খুঁজে পাবেন, দেখেন নাম দিয়ে এখানে সব দেয়া আছে, বুঝতে পারছেন? লেটার হেড করবেন, বিজনেস কার্ড করবেন, আপনি এখানে নিয়ে আসতে পারেন। ধরেন আমরা এখানে বিজনেস কার্ড লেটার হেডটা দিয়ে আসি এখানে। এই যে লেটার হেড, এখানে এসে ডাবল ক্লিক করবো। এগুলো মনে আছে তো মকআপ কীভাবে করতে হয়? ওকে ফাইন। তো আমরা সব লক খুলে দেব, কোনো কিছুই লক রাখবো না, সব লক এরকম খুলে দেব। এবং এখান থেকে আমরা লেটার হেডটা নেব, ক্লিপিং মাস্ক করে নিলে একদম প্রিন্ট এরিয়াটা ঢাকবে। কন্ট্রোল 7 নিয়ে আসলাম এখানে। ওকে, সো এরকম কিছু প্রবলেমে পড়তে পারেন আপনারা, এই জন্য আসলে বেসিক্যালি দেখানো। কীরকম প্রবলেমে পড়তে পারেন, এই যে দেখেন লেখাগুলো উপরে আছে, দেখা যাচ্ছে? সো এইসব প্রবলেমে যদি পড়েন তাহলে কি করবেন, এই জিনিসটা আমি দেখাই দেই। এখন এটার উপরে দেখেন লেখাগুলো আছে, তার মানে আমাদের লেয়ারের পজিশন দেখেন এখানে, আর উপরে এই যে সবগুলো আছে, বুঝা গেছে? এই কোনো কিছুই আমাদের দরকার নাই। সো এখান থেকে গিয়ে আমরা এটা ধরে ডিলিট অথবা আই অফ করে দিতে পারি, বুঝা গেছে? এগুলো সবগুলো ধরে এখান থেকে ডিলিট করে দিতে পারি, অথবা এগুলোর আই অফ যদি করে দেয় তাইলেও হবে। আমাদের যে লেয়ার আছে ওইটার আগে যতগুলো জিনিস দেখা যায় এখানে ওইগুলা। সো আমরা কী করতে পারি, আর একটু ছোটো করতে পারি এটাকে এরকম। তারপর আপনি সেভ করেন, সেভ করে দেখেন কীরকম দেখায়। যদি ঠিকমতো কি না হয় তাহলে আপনি এইখানে এসে অ্যাডজাস্ট করতে পারেন, বুঝা গেছে? এই দেখেন লেটার হেড। আর আপনি ধরেন এনভেলপে আমি আসি, এনভেলপে যদি আসেন আমরা এখানে যাই, এনভেলপটা একটু ডিফারেন্ট হয়। ওগুলো তো বাকিগুলো তো করতে পারবেন, তাই না? সমস্যা হওয়ার কথা না। এনভেলপে একটু ডিফারেন্ট হয় কেন, এই যে ফোল্ডিংটা যেটা আছে, এই ফোল্ডিংটা
আমাদের এখানে ফোল্ডিংটা দেখেন, এই যে এটা আছে ফোল্ড, আমরা এখানে গিয়ে ডাবল ক্লিক করে আগেরটা বন্ধ করে দিই, কনফিউজ হবে না। ফোল্ডে গিয়ে আমরা ডাবল ক্লিক করে এটা চলে আসবে। আমরা যখন মকআপে নিয়ে আসব, মকআপে নিয়ে আসার সময় আমরা এই যে দেখেন এই দুটাকে ধরবো, ধরে কপি করে বাইর করে এটাকে এরকম ঘুরাইয়া দেব। বুঝতে পারছেন কেন ঘুরাইয়া দেব? কারণ মকআপে সে যেটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে প্রিন্ট হওয়ার পর, ভাঁজ করার পর দেখাচ্ছে। বুঝতে পারছেন? তো এখানে আমরা এই জন্য এরকম এটাকে ঘুরাই দেব, ঘুরাই দিয়ে তারপর এটাকে নিয়ে আসি এখানে এটাকে দিয়ে দিই। জাস্ট আপনি অ্যাডজাস্ট করে নেন, এটা বুঝা গেছে, অ্যাডজাস্ট করে নেন এরকম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেন। তো এখন দেখেন মানে ফোল্ড হওয়ার পর আপনার এটা কীরকম দেখাবে, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। বুঝতে পারছি স্যার? আর বাকিগুলো আমরা মকআপ করতে পারবো না। কোনো কারণে যদি আপনার মকআপের কালার চেঞ্জ করতে হয়, ধরেন এটার কালার চেঞ্জ করবে, এটা এখানে যেটা দিছে এখানে এসে ডাবল ক্লিক করলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে বুঝতেছেন কীভাবে? আমি আবার দেখাই, আমরা ফটোশপ শিখবো এখনই, আমরা এত তাড়াহুড়া করার দরকার নেই। আপনি যদি চান কালার চেঞ্জ করতে, তাইলে এই যে লেয়ার আছে টেক্সচার, এটাকে আপনি রাখতে পারেন, রেখেও আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন। দেখেন এই যে নিচে একদম লেয়ার আছে যেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড লেখা, এটার মধ্যে এসে ডাবল ক্লিক করলেই অপশন চলে আসবে কালারের, তখন আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি স্যার? এখান থেকে কালার নিতেও পারবেন, নিয়েও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। বুঝতে পারছি? পারা যাবে। আর বাকিটা তো আমরা যেরকম সেভ করি, সেভ ফর ওয়েব করে সেভ করে দিই এরকম। আর ইলাস্ট্রেটরে যদি প্রেজেন্টেশন করেন, ইলাস্ট্রেটরে প্রেজেন্টেশন করলেও আপনি এরকম একটা ডকুমেন্ট নিয়ে নিতে পারেন, 5000 বাই 3000 এরকম নিয়ে নেন, 300 রেখে দেন, ডিপিআইটা 300 রেখে দেন, পিক্সেলে এটা দেন। তারপর আপনি এখান থেকে ক্লিপিং মাস্ক করে করে এগুলোকে নিয়ে আসেন, যে অংশগুলো আছে ক্লিপিং মাস্ক করা, এই যে দেখেন এটা ক্লিপিং মাস্ক করা আছে, এরকম নিয়ে আসেন। এগুলাকে আপনি শিফট চেপে তার পজিশন অনুযায়ী এক একটাকে বসায় দেন। সবসময় শিফট চেপে ছোটো বড়ো করবেন। আর আমরা জানি এগুলাতে শ্যাডো কীভাবে দিতে হয়, জানি না স্যার? জানি, কিন্তু বলতেছি না কেন? ধরেন এটা নিলাম, নিয়ে এটাকে আমরা টোটালি ব্ল্যাক করে দিই। এখান থেকে মনে করেন এটা দিয়ে দিলাম, ওকে, এটা দিয়ে দিলাম। সবগুলাই ধরি, শুধু শিফট চেপে এটা বাদ দিয়ে দিই, আর বাকিগুলো ধরে এখান থেকে অপোসিটি 0 করে দেয়। ওকে, এটাকে পিছনে দেই, আপনি আর একটু বড় করতে পারেন এটা। আপনি এভাবেও রাখতে পারেন, যদি রাউন্ড হয়ে যায় এরকম দেখাচ্ছে, তাহলে আপনি যেটা করতে পারেন, যেহেতু এরকম হবে, আপনি আরও কিছু লাইন নিতে পারেন। ধরেন এখানে গিয়ে এখানে একটা এরকম নিতে পারেন, বুঝে গেছে? এখানে একটা নিতে পারেন, এখানে একটা নিতে পারেন, মানে সমানভাবে নেবেন। এই ক্ষেত্রে বাইরের এজ যেগুলো আছে এগুলা অপোসিটি 0 করে দেবেন। একদম বাইরের দিকের যে এজ আছে এটা আমরা অলরেডি ধরছি, 0 করে দেন। এই জিনিসটার কথা মনে আছে না ভুলে গেছেন? আপনারা আজকে এরকম নিয়ত করে আসছেন, স্যার যাই বলেন আমরা কথা বলবো না, এরকম কিছু? জি, ওকে, দেখেন তো আপনি এটা পেয়ে যাবেন। তারপর ওভারঅল অপাসিটি যদি আর একটু কমাইতে হয় ওটাও কমাইতে পারেন, বুঝে গেছে? ডট শ্যাডো ওভারঅল যেটা আছে অপাসিটিটা যদি একটু কমাইতে চান, এখান থেকে কমায় ড্রপ শ্যাডোটা বানাইতে পারবেন। বুঝে গেছে স্যার? পারা যাবে? ডট শ্যাডো দেওয়া যাবে?
ওকে, গ্রেট। এখন আসেন এইখানে এনভেলপের কথা বলি। এনভেলপটা আমরা আরেকভাবে কি করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি এনভেলপটা। যেমন ধরেন এখানে আমি এটাকে নিলাম এবং এই দুইটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম বাইরে, এখানে রাখি। আমি প্রেজেন্টেশনের কথা বলতেছি, হ্যাঁ। যদি ইলাস্ট্রেটরে আমরা এরকম প্রেজেন্টেশন বানাইতে চাই তাহলে এইভাবে আমরা নিতে পারি। তো এটাকে রিফ্লেক্ট করে দিই। ওকে, এরকম আমরা প্রেজেন্টেশন করতে পারি। এটাকে মিলিয়ে দেয়। ওকে, তারপর ধরেন এটার একটা কালার আমরা দিয়ে দিই এখান থেকে, লাইক দিস কালার। ওকে, তারপর এটাকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এই রিফ্লেক্টটা করে ফেলি, কপি, এরকম আমরা দিতে পারি, ওটা পিছনে আছে। ওকে, তারপর আমরা অনেকভাবেই কাজ করতে পারি। এটাকে কপি করেও করতে পারি, অথবা এখানে একটা লাইন নিয়ে নিতে পারি, এরকম একটা লাইন নিয়ে নিতে পারি, যেখানের মধ্যে কালো কালারটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এটার মধ্যে আমরা কি দিয়ে দিব, ওই গ্রেডিয়েন্ট দিয়ে দেব। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এই গ্রেডিয়েন্টটা দিয়ে দেব। তো দুই দিকে আমরা চাচ্ছি এটা একটু শ্যাডো মতো দেখায় না, খুললে একটু ভাঁজ হয়েছে, যে এই ফিলটা নিয়ে আসার জন্য, এইরকম একটা ফিল নিয়ে আসার জন্য। সো এটাকে আমরা ধরেন মাঝখানে নিয়ে আসি, আর এটার একটা কপি আমরা এখান থেকে এরকম নিয়ে নিই। এই দুইটাকে আমরা কি করে দিতে পারি, 0, এটাকে আমরা 0 করে দিতে পারি, বুঝা গেছে। আর যেটা করতে পারি সেটা হলো এই যে হোয়াইট অংশগুলো যাতে না দেখা যায়, এই জন্য আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি, হোয়াইট চলে যাবে। আর এটাকে আরেকটু বড় করি। ওকে, ওভারঅল যে অপাসিটি আছে এটাকে ডাউন করে দেই, এরকম। ওকে, সো দেখেন ওই রকম একটা ফিল এখানে জাস্ট নিয়ে আসা, যেটা এখানে একটু ভাঁজ আছে। এখন বোঝা যাচ্ছে না স্যার, এই জায়গার মধ্যে ভাঁজ হইলে দাগ পড়ে যায় না, এরকম একটা ফিল আপনি দিতে পারেন। এগুলোর মধ্যে ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন। সো পারা যাবে স্যার, এগুলো করা যাবে। আপনি আরেকভাবে এই কাজটা করতে পারেন। ধরেন আমি এটা দিয়ে দিই, জাস্ট একটু চিন্তা করেন, Ctrl+C Ctrl+F, আমরা আরেকটা নিলাম এখানে, নিয়ে ওটার মধ্যে আমরা ধরেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কিটা আছে ওইটা দিয়ে দিলাম। অ্যাঙ্গেলটা ধরেন এখান থেকে 90 ডিগ্রি করে দিলাম এইভাবে, অথবা -90 ডিগ্রি করে দিতে পারি উল্টা দিকে। আর এইটা আমরা হোয়াইট করে দিলাম 0, আর এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, এভাবে রাখতে পারি। এটার ক্ষেত্রে আমরা অপাসিটি এরকম রাখতে পারি। ওকে, আপনার যদি অ্যাডজাস্ট করার আর একটু প্রয়োজন হয় এডিট করতে পারেন, এডিট করে অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, এরকম। তারপর কি ওইটাকে রিফ্লেক্ট করে জাস্ট আইডিয়াগুলা এই জন্যে দেয়া যে আমরা যখন কিছু কাজ করি এই জিনিসগুলো যেন এইভাবে আসলে কি করি, যে এখানে আমাদের অ্যাঙ্গেলটাকে হয়তো, যে এটা কোনটা আসছে, ওইটা আসে নাই, রিফ্লেক্ট হয় নাই, না রিফ্লেক্ট হয় নাই, এটাকে আমরা রাইট ক্লিক, রিফ্লেক্ট, এটা কপি করি, তারপর শিফট চেপে এখানে নিয়ে আসি, এটাকে উপরে নিয়ে আসি। এটা হয়েছিল মনে হয় ভিতরে চলে গেছিলো, দেখেন আর একটু রিয়েলিস্টিক হইতে এই জিনিসটা দেখাচ্ছে। তো আপনি এডিট করে এটাকে আর একটু এদিকে নিতে পারেন। এরকম বুঝতে পারছি স্যার, বোঝা যাচ্ছে এখন একটা ভাঁজ। তো এরকম ইফেক্ট যেখানে দরকার এগুলো এভাবে নিয়ে আসতে পারবেন। ছিল এটার ব্যাপারটা, এটা ওই যে ওপেন অনেক জায়গায় আমরা দেখি ওপেনভাবে রাখছে। এরকম যদি মকআপ করতে চান, আপনি
নিজে বানাইতে চান, এগুলো মকআপ, কিন্তু আপনি অনলাইনে গিয়ে স্টেশনারি মকআপ লিখে সার্চ দিলে ফ্রি পিকে অনেকগুলো মকআপ পাবেন, ওইখান থেকে আপনি নিয়ে আসতে পারেন। বুঝা গেছে? ওকে, নাও এনি কোয়েশ্চেন স্যার? এনিথিং, এনি কোয়েশ্চেন? আমরা প্রেজেন্টেশন কীভাবে করতে হয় ওইটা দেখলাম। এটা বানানোর পর আপনি ওই প্রেজেন্টেশনে এটাকে নিয়ে আসতে পারেন, এখানে এনভেলপটা রাখতে পারেন এরকম। বুঝা গেছে? এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার যেমন মিলে গেছে কালারটা, আপনি ব্যাকগ্রাউন্ডে কালার অন্য কোনো কালার রাখতে পারেন। ওকে, এটাকে আমরা একদম পিছনে দিয়ে দিই। তারপর এখানেও যদি কালার আপনি নিতে চান, ধরেন এরকম এই কালারটা যদি নিতে চান, দিয়ে একটু হালকা করে দিলেন, মনে করেন এরকম হোয়াইটের দিকে রাখতে পারেন অথবা ব্ল্যাকের দিকে রাখতে পারেন। বুঝা গেছে? এরকম। তারপর আপনি এখানে প্রেজেন্টেশনটা করলেন। বুঝছেন স্যার ওগুলো? ওকে, আমরা এই যে এখানে কালারটা হবে আমাদের আসলে এই কালার, আমরা মনে হয় এখানে একদম হোয়াইট নেই নাই না, যে এগুলোর মধ্যে আমরা দেই নাই আসলে। দেখেন এই কালারটা এগুলোর মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। বুঝা গেছে? আমাদের ডিজাইনের কালারটা চলে আসবে এখানে, একই ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে? এই যে এটা রয়েছে। নাও কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন স্যার, এনিথিং, এনি কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। যে কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত। আপনাদের যে কাজ হলো, যে কাজ করছেন এগুলোর মধ্যে আপনাদের ফোল্ডার এবং এনভেলপ বাকি রয়েছে, রাইট? এই দুইটা কাজ আপনারা করে ফেলবেন। করে ফেলে কি করবেন, আপনারা গ্রুপে আপলোড দেবেন প্রেজেন্টেশন করে। আর এইগুলা মকআপ কীভাবে করবেন, এইগুলা মানে মকআপে এগুলো কীভাবে ক্লিপিং মাস্ক করে নিয়ে যাবেন, এরকম একটা কোয়েশ্চেন দাঁড়াইতে পারে, তাই না? এই ক্ষেত্রে সহজ রাস্তা দেখেন, অনেকভাবে আপনি করতে পারেন। আমি সহজ রাস্তাটা আপনাদেরকে দেখায় দিই কীভাবে করবেন। যেমন ধরেন ফোল্ডারটা আপনি কি করতে চাচ্ছেন, ক্লিপিং মাস্ক করে পুরোটাকে এইভাবে নিয়ে যাইতে চাচ্ছেন। কীভাবে নেবেন, আপনি আসবেন এইখানে, দেখেন ফোল্ডার কই, এই যে প্রেজেন্টেশন ফোল্ডারে এসে আপনি কি করবেন, আমাদের দরকার প্রিন্ট এরিয়া, তাই না? একটা রেক্ট্যাঙ্গেল দরকার যেটার মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করব, ওটা প্রিন্ট এরিয়া দরকার। ওটা কোথায় পাবো আমরা? ওই যে ট্রিম বানাইছিলাম মনে আছে, ওই ট্রিমটা হলো আমাদের প্রিন্ট এরিয়া। সো আমরা যদি এখানে যাই ব্লিড অ্যান্ড ট্রিম, এখানে গেলে আমরা পাবো যে ব্লিড আছে এবং ট্রিম আছে। এ দেখেন এটা ট্রিম না, এটাকে আপনি এটাকে আপনি কপি করবেন, কপি করে একদম ওইটার উপরে নিয়ে আসবেন। উপরে উঠে গেছে না? এখন আপনি এই সবগুলোকে ধরে অবশ্যই আনলক করবেন, তারপর Ctrl+7 দিলে দেখেন এখন প্রিন্ট এরিয়ার মধ্যে কি হয়ে গেছে, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবং আপনি এটাকে নিয়ে আসবেন এইখানে এনে, এই যে দেখেন, ইজি না ব্যাপারটা? সিম্পল না? জাস্ট একটু চিন্তা করেন, দেখবেন কাজগুলো সহজ হয়ে গেছে। আপনি এটাকে অন্যভাবেও করতে পারেন, বাট আমার কাছে এটা মনে হয় সবচেয়ে ইজি, সহজ হয়ে গেছে। এইভাবে আপনি করে দিলেন। ওকে, আর কিসের ব্যাপারেও এখানে শ্যাডো বানানোর জন্য আপনি এই যে দেখেন ক্লিপিং মাস্কের মধ্যে গেলে এইটাকে পাবেন, এটাকে ধরেন এরকম বাইর করেন এখান থেকে, এই যে এটা চলে আসছে, এখানের মধ্যে একটা কালার দিয়ে দেন। মনে করেন আমি এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম, এই দেখেন এটা আলাদা, বুঝছেন? এখন ওই যে আগে যেরকম আমরা শ্যাডো বানাইছিলাম, এরকম আপনি এটা দিয়ে শ্যাডো বানায় দেন, এটা পিছনে দিয়ে দেন, তারপর এটা দিয়ে শ্যাডো বানায় দেন। সিম্পল ব্যাপারগুলো, রাইট? এগুলো কাজ না করলে সিম্পল হবে, কঠিন থাকবে। আর আপনি যদি বারবার কাজ করেন, এই যে আপনাদের যে প্র্যাকটিসের জন্য বলা হয়েছে, কতটা বলছিলাম? 15টা। কয়টা? মাত্র 1 মাস ধরে 10টা কাজ করতেছেন? জি, ওকে। তো এগুলো এই যেগুলো আছে, এগুলো যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, দেখবেন আপনি সহজে এগুলা মানে ভুলবেন না, আপনার মনে থাকবে। আর যেটা হইল সেটা আপনাদের আগামী ক্লাসটা আমি যেরকম বলছি, আগামী ক্লাসটা আমাদের হবে প্রথমবার আমরা যে ডিজাইন করব, এই ডিজাইনটা আমাদের হাতে থাকবে, বুঝতেছেন? আগামী ক্লাস আমাদের এরকম একটা টপিকের উপর কাজ করব, তারপরেই আমরা মার্কেট প্লেসে চলে যাব।
আমাদের ডিজাইন বা টুলসের কাজ শেষ হয়ে যাবে ইলাস্ট্রেটরের, আমরা মার্কেট প্লেসে চলে যাব। মার্কেট প্লেসের জন্য আমরা এই যে আপনাদের বলছিলাম কার্ডগুলো রেডি করার জন্য, কাজগুলো রেডি করার জন্য, ওইগুলো আপনারা করবেন, আপলোড দেব আমরা। এখন আস্তে আস্তে 2টা মার্কেট প্লেসে যাব আমরা, তারপরে আমাদের লোগো ক্লাস থাকবে। ইলাস্ট্রেটর পর্ব শেষ হয়ে যাবে লোগো ক্লাসের পরে, বুঝতেছেন? সো প্রচুর কাজ করেন, যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো এখান থেকে সরে যাবে যদি আপনি ঠিকঠাক মতো কাজ করেন। কারণ হলো আমরা কাজ করি না, এই জন্য অনেক জিনিসই আমাদের কাছে এখন একটু অস্বস্তির কারণ লাগতেছে, তাই না? আর আমরা যদি আবার কাজ করা শুরু করে যাই, দেখবেন এই ব্যাপারগুলো আবার ফিরে আসছে, ঠিকঠাক মতো ফিরে আসছে। এবং আমরা শুরু করছিলাম একটা বিজনেস কার্ড দিয়ে, এবার এখন আমরা অনেক বড় ডিজাইন একসাথে বসে করে ফেলতেছি। বিজনেস কার্ড বলেন, আইডি কার্ড বলেন, একটা করে আমরা সবগুলো করে ফেলতেছি না, একটা পুরো ব্র্যান্ডিং আমরা করে ফেলতেছি, একটা ব্র্যান্ড আইডেন্টিটি আমরা এখান থেকে তৈরি করে ফেলতেছি। দেখেন ফটাফট কাজগুলো করতে পারতেছে। সো প্রচুর প্র্যাকটিস করেন। আর তো কোয়েশ্চেন তো আপনাদের নাই, এটা ভালো না, কোয়েশ্চেন থাকা ভালো। যাই হোক, অনেক দিন পর হয়তো কী কোয়েশ্চেন করবেন ওইটাও মাথায় আসতেছে না। সো এখন কাজ করেন, কাজ করলে কোয়েশ্চেন দাঁড়াবে, আর আমরা ওইগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো শেষ করি আমরা এই পর্যন্তই। মকআপ তো করতে পারবেন, তাই না? ওকে, এই মকআপটা আমি দিয়ে দিব আপনাদেরকে, এই মকআপটা আমি দিয়ে দিব আপনাদেরকে। জি, এই যে পিডিএফটা পিএইচডিটা দিয়ে দিব আমি ভিডিওর সাথে। যে ভিডিও নেবেন একসাথে একটা ফোল্ডারে দিয়ে আপলোড দিয়ে দিন, তো ভিডিও এবং মকআপটা পেয়ে যাবেন। বুঝে গেছে? একটা জি, এই যে মকআপ করে আপলোড দেবেন, হ্যাঁ আপলোড দেবেন, অথবা প্রেজেন্টেশন তৈরি করেন, প্রেজেন্টেশন তৈরি করেন। আইডি কার্ডের জন্য আপনি যদি মকআপ খুঁজেন, আইডি কার্ডের মকআপও পাবেন। আপনি এরকম প্রেজেন্টেশন করেও দিতে পারেন, বুঝতে পারছেন? প্রেজেন্টেশন তৈরি করেও দিতে পারেন, সব বুঝছেন? এভাবে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। ক্লিয়ার? তাহলে থাক এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকেন, সেফ থাকেন, আর সচেতন থাকেন। সময়টা আসলেই খারাপ, দোয়া করি এবং সবাই সবার খেয়াল রাখি, একজন আরেকজনের খেয়াল রাখি, এবং নিয়ত যেন আমাদের ভালো থাকে। দেখবেন ইনশাআল্লাহ এইগুলোর কারণে অনেক বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দেবেন। এবং যে যেভাবে পারে আরও বেশি করে আল্লাহর কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে চাই, যাতে আমরা স্টেবল একটা পজিশনে চলে আসি, কারণ এইভাবে চলতে পারে না, তাই না? তো ইনশাআল্লাহ দেখা হবে ভালো কোনো সময়, ইনশাআল্লাহ এর ভিতরে ভালো সময় চলে আসবে, দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।